إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب। হুজুরে ফরমায়েন, মানুষের অন্তরের মাঝে একটা গোস্তের টুকরা আছে। এই গোস্তের টুকরাই কান বরবাদ হয়ে গেলে সমস্ত মানুষ বরবাদ হয়ে যায়। এই গোস্তের টুকরাই কান পরিষ্কার থাকলে সমস্ত মানুষ সংশোধন হয়ে যায়। আল্লাহর হাবিবে ইঙ্গিত দিয়া দেখাইয়া দেন, কইনি কলবর টুকরাই গান, অর্থাৎ মানুষের বাম পিস্তান, যে বাম সাইডর হার্টর নিচে, ওখানে কইন বাম পিস্তানোর 2 আঙ্গুল নিচে ওহিয়াল কলব, ও জায়গার মাঝে দেখাইয়া কইন ওখানে ইয়া থাকলো মানুষের কলব। সুবহানাল্লাহ। নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার বুজুর্গান কেরাম হকলে যে মানুষের যত মোকাম যত লতাইফ সকল আছে, ইটা আবাদ করবার লাগিন কয়েকটা মারাত্মক রেস্ট্রিকশনের জায়গা অকল ঠিক রাখবার লাগিন তাই 6 লতিফা দিছেন। 6 লতিফার মাঝে একটা হইয়া থাকলো কলব, আরেক মাকাম হইয়া থাকলো রুহ, আরেকটা মাকাম হইয়া থাকলো গিয়া সির, আরেকটা হইয়া থাকলো গিয়া খফি, আরেকটা হইয়া থাকলো গিয়া আখফা, আরও আছে লতিফায় নফসও আছে। এই সমস্ত লতাইফ, এই সমস্ত মানুষের অন্তরের মাঝে, যে মানুষের শরীরের মাঝে যে মহামূল্যবান জিনিস আল্লাহ দান করছেন, এই মহামূল্যবান জিনিসগুলোরে হেফাজত করবার জিম্মাদারি কোনো মানুষের নাই আপনার জিম্মাদারির মাঝে। এর কারণে হুজুরে ফরমাইন, মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ, যে তার নিজে নিজের নফসরে চিনি লইল, এই মানুষে আল্লাহরে চিনতে আর দেরি করলো না। সুবহানাল্লাহ। যে যার নফসরে চিনি লইছে, আপনি আপনার আত্মারে যদি আপনি চিনিলেন, তাহলে আপনি আপনার মাবুদরে চিনতে দেরি করতে নাই। এর লাগি আপনি আপনারে চিনাইতে হইলে আপনি তরিকতুল মহফিল গেলে আপনারে চিনাইয়া দেওয়া যাইব, অর্থাৎ আপনারে বুঝাইয়া দেওয়া হইব যে আপনার শরীরের মাঝে আল্লাহ যত মহামূল্যবান জিনিস সকল দান করছেন, এর মাঝে অনেক জিনিস সকল আছে যেটা কোনো দিন ফিউজ হয়ে গেলে বা ওকেজ হয়ে গেলে, এটা ফেইল হয়ে গেলে, দুনিয়ার টেকনোলজির মাঝে ইলাও ডাক্তার সকল বার হয়েছেন, দুনিয়ার ল্যাবরেটরির মাঝে ইলাও চিকিৎসক আছেন, দুনিয়ার এক প্রান্ত থাকেন আর এক প্রান্তর ভিতরে আপনি পাইবা। যদি আপনার কিডনি একটা ফেইল হয়ে যায়, তাহলে বেশ নয় 15-20 লাখ টাকা খরচ করিয়া সিঙ্গাপুর গেলে কিডনি একটা পাইলেইবা। 2টা কিডনি ফেইল হয়ে গেলে 2টা কিডনির বাল্ব আপনি টাকা দিয়া লাগাইতে পারবা। যদি কিডনি 2টার বাল্ব লাগাইতে না পারবেন, তবে কয়েকদিন ডায়ালিসিস করিয়া আপনি বাঁচতে পারবা। আপনার হার্ট যদি যায় গিয়া, তাহলে হার্টর লাগিন আপনি বাইলা বিদেশের চিকিৎসকের দ্বারস্থ হইলে কয়েক লক্ষ টাকা লাগবো। হার্ট আপনি আবার বদলাইয়া, হার্টর বাল্ব আপনি বদলাইয়া আনতে পারবা। এরপরে যদি আপনার ফাও এখান ওকে হয়ে যায়, তা আপনি বদলি প্লাস্টিকের ফাও এখান আপনি লাগাইয়াও চলতে পারবা। সব জিনিস বদলাইলে রিপ্লেস করা যায়। তবে আল্লাহর হাবিবে ফরমাইন, মানুষের কলবর মাঝে যদি আখের সময় হয়ে যায়, মানুষের অন্তরের মাঝে যদি শেষ সময় হয়ে যায়, ড্যামেজ হইবার সময় হয়ে যায়, দুনিয়ার কোনো টেকনোলজি নাই, বিশ্বতে কোনো ডাক্তার বার হইছেন না যে আপনার জান যাইবার সময় লাগি গেছে, জান অর্থাৎ রূপ বার হইয়া যাইবার সময় লাগছে। আর দুনিয়ার কোনো টেকনোলজি, দুনিয়ার কোনো ডাক্তারে আপনারে ডিক্লিয়ার করছেন যে আপনি আরও কয়দিন বাঁচতে পারবাইলে এক ব্যবস্থা আসিলে কোনো মেডিসিন, কোনো ট্রিটমেন্ট নাই। আল্লাহর হাবিবে ফরমাইন, যে রুহরে আল্লাহর যাতে দান করেন, এই রুহ রিপ্লেস করবার মতো কোনো সামান নাই পৃথিবীর বুকুর উপরে। সেই রুহটা মানুষের কাছে অতি মূল্যবান। সেই রুহটা যেদিন যাইবার সময় হইব, সেই দিন যাওয়ার বেলা যদি সেই রুহটা মালিকে যেভাবে দিছেন ওভাবে যদি যাইতে না পারে, তাহলে মালিক অত্যন্ত নারাজ হইন আর বেজার হইন। আপনার বন্ধুরে দিছিলাম মোটরসাইকেল এখান, বিয়ালে বাজারও যাইবার লাগিন গুড়িত। আপনার মোটরসাইকেল ওখান যদি বিকালে সারা ট্যাঙ্কির তেল ফুসিয়া জ্বালাইয়া শেষ করিয়া, আর গাড়ি ওখানোর কিছু যদি আরও দাগ দুগ যদি ফালাইয়া যদি
সালবাখল যাওয়াইয়া আনিয়া দেন, তাহলে আপনি আপনার বন্ধুর উপরে খুশি হইবা না বেজার হইবা? আপনারা কোয়া যত মায়ার বন্ধু কের বাদেও খুশ হইবা না বেজার হইবা? সংক্ষেপে এক মিসাল দিলাম। মালিকে যে রুটা আপনারে দান করছেন, এই রুটা আপনার যেটা খাসলতে আপনি বরবাদি বানাইছেন। মালিকে যে রুটা দিছেন, এই রুহর মাঝে সুদর কোনো গন্ধ আসিল না। মালিকে যে রুটা দিছেন, এই রুহর মাঝে কোনো মদর গন্ধ আসিল না। মালিকে যে রু দিছেন, এই রুহর মাঝে ফরর হকর কোনো লেশ মাত্র আসলো না। মালিকে যে রুটা দিছেন, এই রুহর মাঝে এতিমনাথ ভাই বোনিন্তর আর অন্যান্য মানুষের হক ইটার মাঝে কোনো লাগাইল আসলো না। মালিকে যে রু দিছনি রুহর মাঝে গাঞ্জার কোনো গন্ধ আসিল না। মালিকে যে রু দিছনি রুহর মাঝে বেঈমানির কোনো মাত কথা আসিল না। মালিকে জেলা রু দিছেন আমানত আপনার কাছে, আপনি যদি ওলা আমানত এজ ইট ইজ রুহটারে ফিরাইয়া দিতে পারেন, তাহলে আপনি আল্লাহর মকবুল গুলাম হইয়া দুনিয়া থেকে বিদায় লইলা। সুবহানাল্লাহ। কোকা মালিকর দেওয়া রুহরে এজ ইট ইজ জেলা ফিরাইয়া দিলে মালিক খুশ হইন। ও মালিকর দেওয়া রুহরে আমরা নষ্ট করি লাইছি 30-40 বছরের জীবনের মাঝে। মালিকর দেওয়া রুহরে আমরা খাসলতে আমরা বরবাদ বানাইছি। কেউ অভাব নটনের জ্বালায়, আর কেউ তান দুর্ভাগ্য খাসলতর জ্বালায়। এই রুটা যারা দুর্গন্ধ বানাই লাইছেন, এই রুটারে আপনারা মরবার আগে একবার চিন্তা করুক। আল্লাহ জালা পুত পবিত্র রু আপনারে দান করছেন, ওলা পবিত্র রু বানাই আপনি কবর যাইতা। এই রুটারে পবিত্র করবার হইলে দুনিয়ার কোনো ইউনিভার্সিটিত গেলেই শিক্ষা হাসিল করা যায় না। দুনিয়ার কোনো টাইটেল মাদ্রাসাত গিয়া এই শিক্ষা হাসিল করা যাইতো নাই। দুনিয়ার যত হাফিজি মুদরসা আছে এইটাত গেলে এই শিক্ষা হাসিল করা যায় না। এই শিক্ষা হাসিল করতে হইলে একজন পীর সাহেবের দ্বারস্থ হইতে লাগবো। আর পীর সাহেবে আপনার কলবর দিকে মতওজ্জহ হইবা, ধ্যান করবা। তার কাছে এমন এক রিডার আছে, তার কাছে এমন এক বস্তু আছে, এমন একটা যন্ত্র আছে, যে যন্ত্র দিয়া থার্মোমিটার লাগাইয়া আপনারে চাইবা, চেক করবা আপনার কলব কতখান বালার কতখান বরবাদ, আপনার রু কতখান বালার কতখান বরবাদ। পীর সাহেবে আপনারে যে সময় আপনার রুয়ের লোকে পীর সাহেবের রুরে কানেক্ট করবা, কানেক্টিং করার বাদে দেখবা আপনার রুটা বরবাদ হয়ে গেছে। এখন এই জ্বলা রুটারে কিভাবে ঠিক করিয়া দেওয়া যায়? তখন পীর সাহেবে আপনারে কিছু কথা অকল কইবা। ওতার তাকিন বাসিয়া যদি রইতে পারেন, আর যদি তার আমল যেগুন কইয়া দিবা ওগুন পালন করতে পারেন, সবক দিবা, তসবি দিবা, রোজানা 100 বার দুরুদ শরীফ, 200 বার আস্তাগফার শরীফ, এবং নমাজর বাদে কিছু মখসুস তসবি অকল দিবা। ইটা যদি আপনি আদায় করতে পারেন, তাহলে আপনি আশাবাদী তখন জানি মরবার আগে আগে আল্লাহ রব্বুল ইজ্জতর এক মায়ার গুলাম বা মায়ার বান্দি আপনি দুনিয়া থেকে বিদায় লইবা। আল্লাহ আমরা তৌফিক দেও সারা আল্লাহ আমিন। আল্লাহ এখন ওমাই আযিম শাইরাল্লাহি ওয়া ইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহর নিশানিয়াত, আল্লাহর নিদর্শনের মাঝে চাহে জমজম, জমজমর যে পানি এটা আল্লাহর নিদর্শন। আল্লাহর নিদর্শনের মাঝে রুকনে এমনি, আল্লাহর নিদর্শনের মাঝে হতিম, আল্লাহর নিদর্শনের মাঝে মুলতজিম, আল্লাহর নিদর্শনের মাঝে হতিম আর মুলতজিমর আল্লাহর গরর দরবাজার। আর হতিম ইব্রাহিম মুসল্লারও মাঝখানো 1-2 ফুট জায়গা, 4 ফুট জায়গার ভিতরে এক জায়গা, ওখানোর নাম হইল মুসল্লাই জিবরিল। ইকানো আল্লাহর নিদর্শন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামে যে 2 রাকাত নামাজ পড়ছিল, যে পাথর, ও পাথর ইব্রাহিমে মুসল্লার আল্লাহর নিদর্শন। যে জায়গাখানো আল্লাহর গড্ডে কেন্দ্র করি তোয়াফ করেন মাতাফ, মাতাফিকান আল্লাহর নিদর্শন। 70,000 নবী আম্বিয়া রসুলর খবর ইকানোর মাঝে আছে। সুবহানাল্লাহ। এর বাদে যে সময় আপনারা সাই করার যাইবা সোফা মারওয়াত, সেই সাই বাইনা সোফা ওয়াল মারওয়া ইকানো ইয়া থাকলো আল্লাহর নিদর্শন। জুড়ে জুড়ে সুবহানাল্লাহ।
আল্লাহর নিদর্শন হলোর মাঝে ই যে মসজিদ ইখান আল্লাহর নিদর্শন, কোরআন শরীফ আল্লাহর নিদর্শন, আরাফাতর ময়দান ইখান আল্লাহর নিদর্শন, জবলে নূর আল্লাহর নিদর্শন, জবলে সুর আল্লাহর নিদর্শন, বদরের প্রান্তর যেখানে আল্লাহর ফিরিস্তা এখন নাজিল হইসলা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর সাহায্যর লাগিন ই বদরের প্রান্তরের যে বালুর দুই পাহাড় আছে এই দুই পাহাড়ও আল্লাহর নিদর্শন হোক সুবহানাল্লাহ। জবলে উহুদ আল্লাহর নিদর্শন, আল্লাহর নিদর্শন বলি যত নিদর্শন হল আছে নিশানিয়াতি তার তাজিম সম্মান যদি লেলোর মাঝে রাখুন না তাহলে আপনার কল পরিষ্কার হইতো না। আপনিও তার সারা নিদর্শন যদি রাখুন দিলর মাঝে আর একজন ফিরসাবর দ্বারস্থ হইয়া গিয়া যদি কইন আমি ও রোগর রোগী আমারে আপনি ঔষধ দেন, তাহলে কলবর ঔষধ তাইন দিয়া দিবা, রুহর ঔষধ দিয়া দিবা, লতিফায় নফসর ঔষধ দিয়া দিবা, লতিফায় কফির ঔষধ দিবা, লতিফায় আখফার ঔষধ দিয়া দিবা। সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, আমরা তো মনে করি ফিরসা বকলে মনে করে বাড়ি দিতে এক মানুষ জমাইবার লাগিন একটা খোল কবজা করছেন, একটা মানুষে জমাই এক সিন্নি বিন্নি করতে আর মনে হয় হাটিয়া হবাইতে হতা দান্দা। নাউজুবিল্লাহি মিন যালিক। এই ধরনের ধারণা করবা না। প্রত্যেক দাঈ ইলাল্লাহ যারা আছেন আল্লাহর ওয়াস্তে নবীজির গুনাহগার উম্মতরে জান্নাতমুখী করবার লাগিন অনেক সময় কৌশলে ব্যবস্থা অকল করিয়া তখন। যেমন আমি প্রায় ওয়াজ হই বলবীর দস্তগীর সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রহমতুল্লাহ আলাইহির পীর ও মুর্শিদে ওলা খানেকার মহফিল বাগদাদর মসজিদ খানেকাত বইয়া একদিন ফরমাইন আজকে যারা আমার মসজিদ ফজর নামাজ জমাতে আদায় করবা এরা বেহেশত যাইবাই। সুবহানাল্লাহ। আর যারা এই খবরটা বাইরে গিয়া কইবা এরা এই দুজখ যাইবাই। নাউজুবিল্লাহ। মসজিদের ভিতরে যারা আছেন ফজর পর্যন্ত যারা থাকবায় ফজর নামাজ জমাতে আদায় করবা এরা বেহেশত যাইবাই। আর এই খবর ইখান যারা বাইরে গিয়া কইবাই যাইন কইবাই এই দুজখ যাইবাই। হইতে সময় কত বড় কড়া কথা। সারা মুহিব্বিন মুরিদিন খলিফা ওয়ার উপযুক্ত হাজারো হাজার বলফির সাবর পীর ও মুর্শিদর খানেকার মাঝে হাজারো হাজার আল্লাহ আলা মায়ার মানুষ সকল মৌজুদ। ফির সাবর কথারে উল্টাইয়া কেউ ঘরের বাইরে মসজিদর বাইরে গিয়া আর ভাড়াও মারই না। এক দুই সেকেন্ডর ভিতরে বলফির দস্তগীর সাবর দিলর মাঝে আইল যে আমি এখানে একলা বইয়া একলা আমি ব্যস্ত যাইতাম এখানে আমার মনে চার না আমি বার হইয়া যাইতাম গিয়া। বলফির দস্তগীর সাহেব খোলে খোলে আস্তে আস্তে জেলা বুঝুন না ওলা বার হইয়া গেছুন গিয়া। সুবহানাল্লাহ। গিয়া সমস্ত বাগদাদর চতুর্দিকে যত গ্রাম আছে যত গাঁও আছে সারা গ্রামে গ্রামে গিয়া মানুষরে ডাকিয়া হইন আইজ আমার পীর মুর্শিদর জবান তাকিন শুনছি বাগদাদর মসজিদও যারা নমাজ ফজরের জমাতে আদায় করবাই এরা মানুষ জান্নাত যাইবাই। সুবহানাল্লাহ। আপনারা বুঝো কুয়া মানুষের ভিড় কতখান হইব। এদিন বাগদাদর মসজিদ গীতা সমস্ত বাগদাদ শহরের মাঝে আর মানুষে ফালা ফালাইবার জায়গা নাই। বেটাইন বেটিন সারা আইসেন ফজরের জমাতো শরীক হইয়া বেহেস্ত যাইতা। নামাজর সালাম ফিরাইন ফির সাবে নামাজর সালাম ফিরাইয়া উঠিয়াও সোয়াল করেন যে আমি না করি দিলাম ই খবর বাইরে গিয়া কইতাই না যাইন কইবাই জাহান্নামও যাইবাই দুজকি হইবাই ই খবর খান খেয়ে কইলাই। তখন বলবীর দস্তগীর রহমতুল্লাহ আলাইহি আতলা কুস করিয়া তহরিমা বান্ধিয়া আদব সহকারে বড় কাতর মনে দাঁড়াইয়া ওখান হুজুর বেয়াদবি মাফ করবা ই ঘটনাটা আমি আব্দুল কাদিরে করছি। হুজুর আমি সাইয়া দেখলাম ই মসজিদও যদি আজকে একলা ফজর নামাজ পড়ি তাহলে একলা আমি বেহেশত যাইমু। আর আমার এলাকার গাঁও দেশের গুনাহগার নবীজির উম্মত হলে কোন দোষ করছেন আমি সাইয়া দেখলাম যদি আমি একলা খবর খোয়ার কারণে আল্লাহ আমার দুজখ দেনতে দিলা কুয়া তবে নবীজির গুনাহগার উম্মত হলরে আমি বেহেশতিত বানাই দিলাম। জোরে জোরে কইনা সুবহানাল্লাহ। ও দিন বলবীর সাবর
পীর ও মুর্শিদে মাথার থাকি ভাগড়ি কুলিয়া নিয়া দিয়া ওখানে আব্দুল কাদির আমি আইস থাকি আর ফিরাকি চালাইতাম না, আমার খিদমত তরিকতর জিম্মাদারি তোমারে সমঝাইয়া দিলাম। আজকের মতো কঠিন পরীক্ষার তুমি পাস করিয়া তুমি হইলাই বড় পীর দস্তগীর হোক সুবহানাল্লাহ। পীর সাহেব বলে খানেকার মাহফিল তৈয়ার করুন না, ফিরাকির বাজার গরম করবার লাগিন। পীর সাহেব বলে খানেকার মাহফিল করুন, নবীজির গুনাহগার উম্মত হলরে বেহেস্ত নেওয়ার এক ব্যবস্থা করিয়া দেন। অর্থাৎ আমরা গুনাহ করছি, কেউ দেখিয়া গুনাহ করছি না দেখিয়াও গুনাহ করছি, কেউ ওলা গুনাহ করছি কলবর মাংসর টুকরা ইকান রে সিয়া বানাই লাইছি, খালা বানাই লাইছি। আল্লাহ রাবিবে ফরমাইছেন ই গুস্তর টুকরা যার গুনাহ করতে করতে বরবাদ হয়ে যাইব, সমস্ত মানুষ বরবাদ হয়ে যাইব। ও আমরার গোস্তর টুকরা এখান বরবাদ বানাইয়া ইয়াজি সিটানটুর সাহেব বাড়িত ওখান পরিষ্কার করবার লাগিন, মেডিসিন নেওয়ার লাগে, ওষুধ নেওয়ার লাগিন। টানটুর সাহেব কিবলার যারা ফুন্না, যারা আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির দেখছেন মুরিদ যারা আছেন, এরারে আব্দুল আজিজ সাহেব কীভাবে তওয়াজ্জু দিয়া কল পরিষ্কার করিয়া দিছেন। আমার দেখা মতো আমার টানটুর সাহেব কিবলা আতাউর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহির ফিরাকি বড় মারাত্মক আছে। সামনে যদি বুয়ার লাগান বইতে পারেন তাহলে ইন মালামাল হইয়া গেছেন কুকে সুবহানাল্লাহ। আল্লাহর মায়ার বন্দার গেছে এক শান্তি আছিল যেটা বরাকো আর কোনো জায়গায় গেলে খুব কম পাওয়া যায়। বড় বড় মুসিবত বিপদের সম্মুখীন হইয়া মানুষ আইতা নিজে আইছি অনেকবার, আইয়া খালি বিপদটা খোয়ার বাদে উঠিয়া উফইলা উফইতা আচ্ছা একবার দোয়া করিলে আল্লাহ মায়া করতা কইয়া আর তুলা মারতা, আর তুলা মারিয়া লম্বা কোনো দোয়া না হয়। তান সাধারণ ভাষায় কইতে আল্লাহ তারা আশা করি আইছেন আমার দরবার বা আমার বাড়িত নো টানটুত আল্লাহ আশা করি আইছেন, তারার আশা খান্তারে পুরা করিয়া দেও। আল্লাহর মকবুল গোলামর আর তুলারে আল্লাহর জাতর তো পছন্দ লাগতো। আল্লাহর বন্দায় দোয়া করার সাথে সাথে আমরার বিপদ অকল ফানি হইয়া যাইতো গিয়া সুবহানাল্লাহ। দোয়ার মাঝেও এক শান্তি হওয়া যাইতো। টানটুর সাবর দোয়া লম্বা দোয়া নাই, আর তুলে আমিন আল্লাহ আমিন খুঁয়েও দোয়া করতে শেষ, তাও হইতে না হইতে দোয়া শেষ। টানটুর সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির যারা মুহিব্বিন আছেন, সাহেব যারা মোহতরম, আমরার বাইর লোকে যারা যোগাযোগ আছে সম্পর্কিত আছে, আপনারা আইছেন নিশ্চয় মায়া থাকায় আপনারা আইছেন। আপনারা খিদমত আমি আয়াত করিমা তিলাওয়াত করলাম যে কল্প সম্পর্কে আল্লাহ কোরআন শরীফ ঘোষণা দিছেন। অর্থাৎ আল্লাহও চাইন যে তোমরার কল্প খান পরিষ্কার রাখিও, যতটা করো না কেন কল্প পরিষ্কার রাখিয়া বেড়াচারা করবা। এখানে আল্লাহ জানুনি না জানুন না হইন না জানুনি না জানুন না জোরে করে কোকা জানুনি না জানুন না। যদি না জানবার হইতো তাহলে এখানে এখন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইকান কইলা কেনে বেরাসেরা করমু গুনাহ করমু ইকান জানিয়াও তওবার দুআও খান। আদম আলাইহিস সালামের সেলিব্রিটি আমরা নবীরে আল্লাহ দান করুন, আমরা নবীর উম্মতরে আল্লাহ দান করুন। এর বাদে বেশি গুনাহ করিয়া মানুষ পাত্তরের মতো দিল বানাই লইব, তারে নরম বানাইবার লাগে আল্লাহ এখন তোমরা যত বড় গুনাহগার হও না কেন রে, তোমরা আমার রহমত তাকিন বড় গুনাহ করছো না। আল্লাহ তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআহা ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। আবার আল্লাহর যাতে অন্য জায়গায় গিয়াও কোনো দোনি আস্তাজিব লাকুম। ও গুলাম বান্দি তোমরা গুনাহ করছো স্বীকার করিয়ার তোমরা আশ্রয় পারায় না, আমি মালিককে তো আশ্রয় দিয়া দিলাম। তোমরা হাত বাড়াইয়া তোমরা দোয়া করো, তোমরা কইতে দেরি হইব, তোমরার মালিককে আমি দেরি পুরা করতে দেরি করতাম না। সুবহানাল্লাহ। ও মালিক, ও আল্লাহ রাব্বুল ইজ্জতে কল পরিষ্কার করবার লাগিন ফরমান ও মাই ইউআযযিম শাইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহর নিদর্শন যত আছে সারা দুনিয়ার নিদর্শন হলে একত্রিত করিলে
এক নিদর্শন, বড় নিদর্শন। এই নিদর্শন হইয়া থাকলা আমরা নবী, বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। এর লাগি তো ভিড়সা বকলর জবানা আল্লাহর নবীর জবানাত নাই। বেঈমানে এক সুযোগ করি ভাইব আর কইব সাহাবায়ে কেরামের মাঝে উরুস আসেনি, ইসালে সব আসেনি। হে জানেনি যে আল্লাহর নবী যে এক নিদর্শন, এই নিদর্শনের বাইরে যারা চাইছেন এরার তো কল পরিষ্কার। সুবহানাল্লাহ হইতাই নাই। ই কল পরিষ্কার করবার মেডিসিন তানে চাইলে কল পরিষ্কার, তাই নিদর্শন। ইনো আর কল পরিষ্কার করবার ফিরসাবর কিতা দরকার, ইনো পরিষ্কার করবার দরকার আসেনি। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ দায়িত্ব দিয়া দিছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। আয় আমার হাবিব, আপনি আপনার উম্মতি হলরে কোরআন শরীফ তিলাওয়াত করিয়া শিক্ষা দেখুয়া। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, ওয়া ইউযাক্কিহিম এর অর্থ ইয়া থাকলো গিয়া আপনার উম্মত হলরে আপনি তাজকিয়ায়ে নফস শিক্ষা দেখুয়া। তজকিয়ায়ে নফস কিতাবিলে তজকিয়ায়ে নফস হইয়া থাকলো ইলমে তসুগুফ। তজকিয়ায়ে নফস হইল ইলমে ফেরাসত। ইলমে ফেরাসত দ্যাট মিনস ইলমের মুকাশাফা। ইলমে মুকাশাফা দ্যাট মিনস ইলমে তরিকত, ইলমে তসউফ, যেটারে আমরা বাঙালি হলে কই ফিরসা বকলর দ্বারো যাওয়া, ফিরসা বকলর তরিকতর খিদমত যাওয়া, তরিকতর সবক হাসিল করা। আল্লাহর হাবিবে ফরমাইন, আল্লাহর হাবিবে ফরমাইন, আমার উম্মত হল তোমরার অন্তরের মাঝে যত রোগ আছে এর মাঝে সবচেয়ে মারাত্মক রোগ শরীরের রোগে তোমরারে ধ্বংস করতো নয়, তোমরার অন্তরের রোগে তোমরারে ধ্বংস করব। প্রধান 10টা রোগ আছে মানুষের ধ্বংস করবার। এই 10টা রোগের মাঝে সবচেয়ে মারাত্মক তরজি দেওয়া হয়েছে অন্তরের রোগরে। অর্থাৎ অন্তর যদি পরিষ্কার হয় না তাহলে কোনো ইবাদত করি আপনার লাভ হইতো না। এখন অন্তর পরিষ্কার করবার স্কুল হইয়া থাকলো খানেকার মাহফিল। সুবহানাল্লাহ। আর এক জায়গাত আপনারা শুনলে তাজ্জুব হইবার কোনো বিষয় নাই। আল্লাহ ফরমাইন, ও দোয়া তোমরা করিও, কলব রইয়া খালি গুরোরায়, তরিকত মানো না, ফিরসা বকলর বাড়ির যাও না, ফিরসা বকলরে মানতে তোমরা না রাজি নাই, নারাজ, তরিকত বুঝো না। আল্লাহ তাআলা শিখাইয়া দেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আমরা দোয়া ও দোয়া করতাম, আল্লাহ আমরারে যখন হেদায়েত দিছো, আমরারে হেদায়েত দেওয়ার পরে আমরার কলবরে তুমি বেকা বানাইও না, আমরার কলবরে তুমি মুর্দা বেকা বানাইও না। আমরার হেদায়ত আল্লাহ দিছেন। আমরা মুসলমানের ঘরে জন্ম নিছি, হেদায়ত মুসলমানই আমরা জন্মসূত্রে আমরা হেদায়ত পাইছি। আমরা হেদায়ত পাওয়ার পরেও আমরা গুমরা হইমু যদি আমরা আকাইদ ঠিক না থাকে, আমরা তরিকতর মাহফিলও যদি না যাই আর আকাইদও আমরা না বুঝি। ইলমে তরিকতর মাহফিলও গেলে তরিকতর পাশাপাশি ইলমে আকাইদর শিক্ষা দেওয়া হয়। যদি আকাইদ ঠিক না হয় তাহলে আপনি কলব লইয়া ঘুরিবা সারা জিন্দেগি আর সারা দুনিয়ার ডিগ্রি হাসিল করবা, মরবার সময় আপনি বেঈমান হইয়া মরবা। এর লাগি আল্লাহ দোয়া শিখাই দেন, কোন রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। তো হাজরিন, ই রব্বানা দুয়ার মাঝে আমরা পাইলাম কলবর কথা আল্লাহ ঘোষণা দেন, অর্থাৎ কলব আমরা পরিষ্কার করতাম। এখন আপনারা মূল বিষয়ে থাকুয়া কল পরিষ্কার আমরা করতাম কিলা। বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিবে ফরমান, আকসিরুজ যিকরি হাজিমিল লাজ্জাতাইল মাউত। বেশি বেশি করিয়া আপনি মৌতর ইয়াদ করুক। বেশি বেশি করিয়া মৌতর ইয়াদ করলে আপনার কল পরিষ্কার হইব। ও মানুষ বেহেস্ত থাকিন দূরে সরি গেছে, যার দিল থাকিন মৌতর ইয়াদ বাহির হয়ে গেছে গিয়া, এই মানুষ দুজখর খাঁচা লই লইছে। আর ও মানুষ বেহেস্তর কিনারা লই লইছে যে মানুষটা মৌতর ইয়াদ বেশি বেশি করছে।
দুজখ তাকিন দূরই হরিয়া আইছে আর বেহেশতর একবারে খাসা লই লইছে কগ সুবহানাল্লাহ। মৌতর ইয়াদ আপনারা করতা আমি কইয়া আর আমি একজনের মৌতর ইয়াদ এখন আইল না। মাঝে মাঝে এক দুই গেছে আয়নাত চাইলে দেখা যায় চুলো ফাঁকিজার, মাঝে মাঝে দাঁড়িয়ে এক দুই গেছাও ফাঁকিজার, কিন্তু এখনো মৌতর সিগনাল বুঝিয়ার না। সিগনাল তো সব মানুষে বুঝে। আপনার আল্লাহর হাবিবে ফরমাইন খালা রঙ্গর চুল দাঁড়িয়ে সাদা হয়ে গেলে মৌতর সিগনাল দেওয়া হয়ে যায়, আপনি হুশ করতে হয়। আপনার আর বেশি দিন দুনিয়ার সফর বাকি নাই। যদি আপনার দাঁত পড়া আরম্ভ হয়ে যায় তাহলে আপনি ইয়াদ রাখবা আপনার মৌতর সিগনাল আই গেছে। আরও কয়েকটা জিনিস আল্লাহ আস্তে 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 আপনার কাছ থেকে খাড়িয়া নেওয়া শুরু করেন। এলা বহু সিগনাল আলা মানুষ আমরা দেশে বসবাস করেন, কিন্তু আমরা দেখতে পাই আর যে এখনো পর্যন্ত এরা মৌতর দিয়ান মৌতর ডর দিলর মাঝে এখনো পর্যন্ত নাই। বেপরোয়া হিসাবে তাই খালি রুজি রোজগার আর কিলা খাইতাম কিলা বাড়াইতাম, ওথা ব্যস্ততার মাঝে নানি জোরে করে হোকা ওলা ব্যস্ততার মাঝে ইলা মানুষ আসইল এখনো মসজিদ মুখা হইতরা না। মৌতর ইয়াদ দিল তাইন গেছে গিয়া তাইন এখন আর ই মুখা আর হইতেও রাজি নাই। যদি আপনারা মৌতর ইয়াদ দিল তাকিন যদি ফালাই দেন তাহলে আপনারা দুজখর কাছা লই গেছেন। আপনি আপনারে ফায়সালা করুন জানি যে আমি আল্লাহর বেহেশতর তাকিন বহুত দূরে সরিয়া গেছি গিয়া। যদি আপনার দিলর মাঝে মৌতর যদি নিজে নিজরে লাচার বানাইয়া মৌতর ইয়াদ করিয়া যদি আপনি আল্লাহর মায়ার বনতে পারবেন তাহলে আপনি বেহেশতর কিনারা লইলা দুজখ তাকিন দূরে সরিয়া আইলা। তো মৌতর ইয়াদ দিলর মাঝে আপনারা রাখবা। আর বেশি বেশি করিয়া বুখারী শরীফের হাদিস আল্লাহর হাবিবে ফরমান আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। বুখারী শরীফের হাদিস উত্তম জিকির হইল লা ইলাহা ইল্লাল্লাহর জিকির। কই না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ নফিস বাতর জিকির। এখন আপনারা নকশবন্দিয়া তরিকা মুজাদ্দিদিয়া তরিকার খফি জিকির আপনারা করতা। অর্থাৎ ইব্রাহিম আলী নশা খান সাহেব রহমতুল্লাহ আলাইহিয়ে আমরার বরাকবেলির জমিন সর্বপ্রথম গোবিন্দপুরী সাহেব রহমতুল্লাহ আলাইহির যে দায়িত্ব আঞ্জাম দেওয়ার লাগেন খলিফার ইসলাম ইব্রাহিম আলী নশা খান সাহেব রহমতুল্লাহ আলাইহির সর্বপ্রথম বরাকবেলির নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সিলসিলার বুজুর্গ হইল আমজদ আলী গোবিন্দপুরী রহমতুল্লাহ আলাইহি। আর আমজদ আলী গোবিন্দপুরী নকশবন্দি মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহির খলিফা অকল বিভিন্ন জায়গাত আছেন। তোর মধ্যে ইব্রাহিম আলী নশা খান সাহেব রহমতুল্লাহ আলাইহির খলিফা অকল আছেন। এর মাঝে হজরত শাহ আব্দুল আজিজ নকশবন্দি মুজাদ্দিদি টানটুর শাহ কিবলা রহমতুল্লাহ আলাইহি অন্যতম একজন। সুবহানাল্লাহ। খফি জিকির আপনারা করবা, জেহেরি জিকির তো করতা নাই। তো জেহেরি জিকিরের জরুরত পড়ছে এখন এর কারণে দুই এক কথা কইয়ার। অর্থাৎ আমরার মানুষ জিকির থেকে একবারে মহরুম হয়ে গেছেন। খেনে বিলে নদুয়ায় জিকির করেন লেম নিবাইয়া বাতি অফ করিয়া। ও আমরা আর জিকির করতাম না কইয়া আমরার মানুষের জিকির থেকে নোরাইয়া আনা হয়েছে। জুড়ে খুব নাউজুবিল্লাহ। নদুয়া সংগঠনে তার সিলসিলার তার তরিকত আন্দার জিকির করের জিকিরের লগে আমার কোনো আপত্তি নাই, সংঘর্ষ নাই। আমার আহলে সুন্নাতুল জামাতের আকীদার মাঝে তরিকত আছে 4টা। সেই 4 তরিকতের মাঝে চিশতিয়া আছে, কাদিরিয়া আছে, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া আছে, অন্যান্য আরও তরিকত আছে। তরিকতের মাঝে জেহরি জিকির আছে। এই জেহরি জিকিরের নিয়ম তরবিয়ত উলামায়ে কেরাম হলে মকবুল আউলিয়া কেরাম হলে যেটা কিতাব লেখিয়া দিয়ে গেছেন সেই কিতাবের নিয়ম অনুযায়ী আপনারা জিকির করতে পারেন। যদি আপনি চিশতিয়া তরিকার মুরিদ হন তাহলে আপনি জেহরি জিকির করতে পারেন। কাদিরিয়া তরিকার যদি মুরিদ হন তাহলে কাদিরিয়া তরিকার জেহরি জিকির আপনি করতে পারেন। একমাত্র নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া যদি খালি এক তরিকত থাকেন তাহলে আপনি খফি জিকির করেন। তবে আমি দাবি করে কইতাম পারমু যদি খফি জিকিরের বাদেও বুঝইন আপনার কল বিকান পরিষ্কার হন না, আপনি হারাম হালাল এখনো তমিজ করতে পারেন না, ফরর হকরে এখনো আপনি মার্ক করিয়া আলাদা করতে পারছেন না, তাহলে আপনি মনে করেন জানি কলব এখনো পরিষ্কার হয়েছে না। আপনার যদি কলব যদি পরিষ্কার না হয় খফি জিকির করিয়া ফিরসা বখলোর বাড়িয়ে বাড়িয়ে গিয়া তওজ্জু যদি লাভ করার পরেও ফিরসা বখলোর মাজার শরীফ গিয়া মতওজ্জা হইয়া বইয়া
মুখা সাফা করিয়া পীর সাহেব হকলর দরবারও গিয়া কত সময় কসবর আলত বইয়া মুরাকাবা মুশাহাদা করিয়া মুখা সাফা করিয়াও যদি আপনার কলবর জঙ্গারি গুণ ছুটে না, তাইলে আপনার লাগিন কবিরা গুণা হইতো না। জেহরি জিকির আপনি বাড়িতে করবার চেষ্টা করবা, কবিরা গুণা নাই। জেহরি জিকির করলে যে তরিকত আইন বার করে কেউ দিব, ইলা কোনো তরিকতর সিস্টেম নাই, নিয়ম নাই। তবে পীর সাহেবর মুরিদ মুতাল্লিকিন পীর সাহেবর নকশে কদমে চলা হইয়া থাকলো আদব। আদবর খেলাফ তো ডেইলি আপনি যদি জেহরি জিকির করুন তাহলে আদবর খেলাফ হইব। যদি আপনি চাইন আপনার কলবরি জঙ্গার ছুটাইতে হইলে লা ইলাহা ইল্লাল্লাহর জর্ব করতে হইব জোরে করিয়া। জেহরি জিকির করলে আপনার শয়তানে কলব দখল করি বই রইছে। নমাজও আইতে সময় আপনার দিলর মাঝে কত জাত ওয়াসওয়াসা ডালে, অর্থাৎ কয় জোহরের নমাজের লম্বা টাইম লাগি যায়। অর্থাৎ আগে আরো সুন্নতে মুআক্কাদা 4 রাকাত, ফরজ আরো 4 রাকাত, বাদে আরো 2 রাকাত, 12 রাকাত ইটা লম্বা নমাজ। জোহরের কাম নাই, এটা আসর রক্ত যাইবে। আসরের রক্ত 4 রাকাত সুন্নত পড়া লাগতো না, অর্থাৎ গিয়াও জম্মা তো খাড়া হয়ে যাইবে। আর জমাত শেষ করিও বার হইয়া যাইবে গিয়া তোর লুড্ডু খেলার যাস আর ক্যারেম খেলার যাস, যেনেও যা যাইবে গিয়া। শয়তানে মানুষের কলবর মাঝে আসন বাতিয়া বয়। আল্লাহর হাবিবে ফরমান শয়তানে মানুষের কলবর মাঝে প্রত্যেক বনি আদমর কলবর মাঝে শয়তানে আসন বাতিয়া বয়ার থাকে। যে সময় লা ইলাহা ইল্লাল্লাহর জ্বর আরম্ভ হয়ে যায়, তখন শয়তানোর ফিটিত মুগর দিয়া ডান্ডা দেওয়া আরম্ভ হয়। ও মুগরির ডান্ডা খাইয়া কলবর তাকিন শয়তান ওটা বাইর হইয়া দূরে সরিয়া যায়। সুবহানাল্লাহ। কেরাম সামিনে আজম, আপনার খিদমত আমার গুজারিশ, কলবর মাঝে শয়তানে দখল করছে ও ব্যক্তির, যে ব্যক্তি নমাজের সময় আবার পরে অজুহাত দেখাইবা যে এখন কাপড় বালা নাই, কিংবা তো নমাজের সময় আবার পরে তাই অজুহাত দেখাইবা যে আমার খুব একটা ইমার্জেন্সি এক মিটিং, খুব একটা জরুরি একটা বিষয়, আমি এখন যাইতাম পারি আর নাইতে তুমি তেন ফুরিলাও। ইজাত অজুহাত দেখাইয়া যাই নমাজের রক্ত আইতে চাইতাই নাই, আইতে বাধা দিব। আপনি খেউরে দোষিবা না, দোষিবা আপনার কলবর শয়তান বুয়াইয়া রাখছেন আপনি আপনারে। এর লাগি নবীজি ফরমাইন মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রাব্বা, যে যার নিজে নিজের নফসরে চিনি লাইছে তার মালিক আল্লাহরে চিনি লাইছে। সুবহানাল্লাহ। আল্লাহর যাতে আমরা নফসরেও আলাদা আলাদা করিয়া ভাঙ্গিয়া বুঝাইয়া দিছেন। শুধুমাত্র যে কেউ কই বিরাকি রিলিমর মাঝে সোহেল লতিফা ভাইলা এখানো, তারে আপনারা বাংলায় বুঝাইয়া দিবা, কইবা এই বেয়াদব তুই কি জানোস না আল্লাহ কুরআন শরীফে ফরমায়েন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ এই জায়গাত ফরমাইন নফসে মুতমাইন্না এক গুরু আলাদা করিয়া রাখেন, তাহলে বোঝা যায় না নি নিশ্চয় এর মাঝে আরো কিসিম আছে, কিসিম থাকিন বালা নফসে মুতমাইন্নার তারিফ আল্লাহ করেন। অর্থাৎ আরো নফস হল আছে, এটা নফসের নাম নফসে আম্মারা, নফসে লাওয়ামা, আর বালা যেটা এটার নাম হইয়া থাকলো নফসে মুতমাইন্না। সুবহানাল্লাহ। নফসে আম্মারা আর নফসে লাওয়ামা, এখন নফসে আম্মারা নফসে লাওয়ামা এটা শিখতাম খানো বিলে, এটা ওয়াজও গিয়া শিখা যায় না। এটা আহলে তরিকতর মাহফিলও গেলে তো চৌপর মজলিসও গেলে নফস লতিফাই নফস শিখান কোন খানো, ও নফস ওখান আপনারে চিনাইয়া দিবা বিলে নাবিন নিচে হইয়া থাকলো নফস। খাওয়াইছে নফসা নিয়ে, খাওয়াইসাতে নফসা নিয়ে আপনারে বাদখামর দিকে টানে। আর ওই সময় আপনি তরিকত যদি রাখিলেন তাহলে আপনারে পীর সাহেব নিষেধ করছেন। তোমার নফসে যদি বাদখামর দিকে দাবিত করতে চায় তাহলে তাড়াতাড়ি ফিরিয়ে আইও আর কইও আমার পীর সাহেব তো আমারে দেখরা, আমার পীর সাহেবর দিল আমার মুখা, আমার দিল আমার পীর সাহেবর মুখা মতো বজ্জা আছে। আমার পীর সাহেব কি দেখরা না আমি বাদখামো যাই আর বদমাশির যাই। আর যদি আমি আই পীর সাহেবরে যদি খাম খানো যাইতে ঠগা দিলাই তাহলে আমি তা না তোর মাঝে যে বয়ে তো ইসলাম, তা না তো যে আমি আমারে বেশি ইসলাম, এখন পীর সাহেবরে তো ধোকা দেওয়া হয়ে যাইব। ও শরম লাগবো আপনার অন্তরের মাঝে যে আপনি আপনার পীর সাহেবরে ধোকা দিতরা না, আপনার পীর সাহেব আপনার এই বাদখামও দেখতে পাইতরা। আপনার পীর সাহেব আপনার সামনে মনে করিয়া বাদখাম থাকেন, যদি আপনি ফিরিয়ে আইতে পারেন
তাহলে আপনার নফস হইবা নফসে মুতমাইন্না। হোক সুবহানাল্লাহ। নফসে টানের অন্য সময় কাটেন না, সময় কাটেন না। আপনি এক গেমে খেলাত লাগি যাইতা, মোবাইলের গেম খেলাত লাগি যাইতা, নফসে টানের আপনি গেম খেলাইলে কত সময় যাইব। ওই সময় যদি আপনি টানটুর সাবর চেহারা মনে হয়ে যায়, আর যদি কোন বিলে আমি টানটুর সাবর আতম্বু মুড়ি দইছি বয় তৈছি, আমার সাহেবে তো দেখতে পাইবা। অর্থাৎ সাহেবর তো আশা আসিল না যে আমি ওলা গেম খেলাইয়ার সময় নষ্ট করতাম। সাহেবর আশা আসিল আমার মুড়িটা নকলে সময় পাইলে ফাঁক পাইলে নবীজির দুরূদ শরীফ পড়িবা, তসবিহ তাহলিল করবা, জিকির আজকার করবা। আমি এই সময় তসবি লইয়া বই যাই, মোবাইলের গেম লইয়া বইলে আমার সাহেবর তবজ্জো আমার উপরে পড়লে আমার জিন্দেগি বরবাদ হইব, আমার বাড়িত কোজাই মৌত হইব, আমার ভাই মরব, আমার মা বাবার উপরে বড় গজবি বেমার আইব, আমার পরিবারের মাঝে সুন্দরতা দেখা দিব, পরিশানি বাড়ি যাইব। যদিও সময় গেম খেলার থাকেন নিজের খাওয়াইছে হাতে নফসানিরে ফিরাইয়া আনিলেন, তাহলে আপনার নফস হইব নফসে মুতমাইন্না। হোক সুবহানাল্লাহ। ইটা তরিকতর মাহফিল গেলে নফস আপনারে শিখাইয়া দিবা। লতিবাই নফস শিখাইয়া দিলাইলে নফসর আপনি বেমারি যদি আপনি নফসর বেমারি হইন, তাহলে নফসর বেমার থাকিন আপনি উদ্ধার হইবা। যদি আপনি নফসে মুতমাইন্না হয়ে যাইতে পারেন, তাহলে আপনার দুনিয়ার জীবনে দুনিয়া তো আবার সার্থক বুঝেন, সফল মানুষ বুঝেননি। আপনারা এখন আর যে সময় হয়েছে এই সময় এক মকবুল সময় হয়ে গেছে গিয়া, নিসফুল্লাইল অর্থাৎ খরচ হয়ে গেছে গিয়া। এই মুহূর্ত সময় দিলে জানে আপনারা মহফিল খানো, আপনারা দিলের খান দিয়ে আপনারা সামান্য কিছু সময় মাতি এর বাদে নজরুল ইসলাম সব আইবা। আমার এটা মাতো আপনার আইজ আরাম পাইতে নাই, মন আরক্ষল রয়ে গেছে। খানকা তো মানুষ দেখি আর যে ছাত্র এরারে হইলে ঘুমাই যাও, এর বাদেও শোনা হল ঘুমাইছো না। আল্লাহ তোমার তান দিনের এক মুজাহিদ হিসাবে কবুল করক সারা আল্লাহুম্মা আমিন। এরা হইলা নবীজির বাগানোর ফুল অকল, এরারে আপনারা সম্মান দিবা। মান আকরামা আলিমান কান্নামা আকরামা সাবিনা নবিয়্যা। যে একজন হক্কানি আলিমরে সম্মান দিল, হে যেন 70 জন বনি ইসরাইলর নবী আম্বিয়ারে সম্মান দিল। হোক সুবহানাল্লাহ। আমার ভাই মৌলানা মকবুল হোসেন সাহেব আইতে সময়ও আমি ঘোষণা দিছি, এক সম্মান দিলাম, কেনে সম্মান দিলাম বিলে এক ভাই আলিম যদি আমার নবীজির কথারে আমি মনে করিয়া সম্মান দেই, তাহলে তো এই মুহূর্তে আমরা 70 জন বনি ইসরাইলর নবী আম্বিয়ারে সম্মান দিলাম। সুবহানাল্লাহ। ওমান আকরামা মুতাআল্লিমান। যদি একজন তার তালেবারে সম্মান দেন, তাহলে হুজুরে ফরমান কান্নামা আকরামা সাবিঈনা শহীদা। যেমন 70 জন শহীদ হলরে সম্মান দেওয়া হইল। হোক সুবহানাল্লাহ। 70 জন শহীদ হলরে সম্মান দেওয়ার সমান সওয়াব পাইবা একজন তালিবুল ইলমরে সম্মান দিলে। এর কারণে হাজিরিনে কেরাম সামিনে আযাম আপনার খিদমত আর সময় লম্বা করতাম নাই। ইলমে তসawwুর মাহফিল আইছেন, তরিকতপন্থী প্রত্যেকে কেন আইয়া জমায়েত হইছেন। আপনারা প্রত্যেকে আপনারা নিজ নিজ দায়িত্ব ইয়ে থাকলো কি আপনারা মালিক মৌলার ডাকে আপনারা সাড়া দিতা। আইজ না হয় খাইল আপনারা ডাক আইব, ডাক তো আইয়াও আসছে। মালাকুল মৌতে তো সিগনাল দিয়ে আসছেন, বাবাজিয়ে তো জেলা সিবাইতিরা আইলে তো একবারে সিগনাল আইয়া আসছে। দাঁত পড়ি গেছে না, দাঁত পড়ি আসছে। আল্লাহর হাবিবে ফরমাইন, দাঁত পড়া শুরু হয়ে গেলে, কালা রঙের চুল দাড়ি সাদা হয়ে গেলে মৌতর সিগনাল হয়ে যায়। এই সময় আর আপনি বেভর্তি হইয়া চললে হইতো না। খুবই কম সময় আপনি দুনিয়া থাকবায়, কম সময়ের ভিতরে লাভ বেশি করতে হয়, নেকি বেশি কামাইতে হয়। ও নেকি বেশি করবার এক পথ হইয়া থাকলো তরিকতর মাহফিলও যাওয়া। পীর সাহেবের কাছে গিয়ে আপনি মুরিদ হইছেন, পীর সাহেবে 5 ওয়াক্তের নামাজ কইবা জমাতের সহিত আদায় করিও। যদি 5 ওয়াক্তের নামাজ জমাতে আদায় করিলেন, 5 ওয়াক্তের নামাজের বাদে 5টা তসবিহ বাতাইয়া দিবা। 5 ওয়াক্তের নামাজের বাদে 5টা তসবিহ আছে, ওগুন আপনি তিলাওয়াত করবা, ওগুন আপনি চালাইয়া যাইবা। রোজানা দুরূদ শরীফ 100 বার, তওবা আস্তাগফার আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম 200 বার। 1 মাস সবক চালানির বাদে পীর সাহেবে সবক ডুলাইয়া দিবা, কইবা না দুরূদ শরীফ 200 বার, তওবা আস্তাগফার 300 বার। 3 মাস বাদে পীর সাহেবে কইবা না দুরূদ শরীফ 500 বার আর তওবা আস্তাগফার 500 বার।
ওলা করি করি যে সময় 1000 1000 1000 5000 5000 10,000 10,000 50,000 50,000 ওলা বাড়ানি 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 আরম্ভ হইব। এই সময় তুমি তোমার উপরে বার্ডেন বোঝা মনে করিও না। এই সময় খালি মালিক মৌলার খুশির মাঝে তুমি থাকো, দিলর উপরে খুশি আর এতমেনান আনো, সুকুন দিলর মাঝে আনো যে আমার পীর সাহেবে যে আল্লোতে আমারে কম দিনে সবক আউগাইয়া দিতরা, নিশ্চয় আমি মালিকর দ্বার লইয়ার, নিশ্চয় আমি মালিকর দ্বারস্থ হই যাইয়ার। আমার পীর সাহেবে সবক আউগাইয়া দিতরা আমারে মালিক পর্যন্ত পৌঁছাইয়া দিতা করি হোক সুবহানাল্লাহ। আপনি আমি দুনিয়াতে আইলাম খার গুলামি করিয়ার, খার দাসত্বগিরি করিয়ার, খার বান্দিগিরি করিয়ার। যদি আপনি আমার মালিকরে যদি চিনতাম পারি না, যদি আমি মালিকর দুয়ারও হাজিরি দিতে সময় মালিকে যদি আমারে দেখিয়া মুসকি হাসি দেন না, তাহলে আমি কিসের গুলাম আর কিসের বান্দি? দুনিয়াত খানি আমি আইলাম আর আমার মালিকে আমারে কোন উদ্দেশ্যে আমারে দুনিয়াত দিলাম? এর কারণে হাজিরিন, আপনার প্রত্যেকের খিদমত আমার গুজারিশ, কম আমলে দিল পরিষ্কার হয়ে যাব গিয়া আপনি ফরর বালাই দেখলে আপনার মন খুশি রাখুন জানি, ফরর বালাই দেখলে আপনার দিলর মাঝে এক ফুর্তি আনন জানি যে আল্লাহ দে কমুক উপরে দি উঠে রমুক আউগার বেশ বালা আমার বাই হোক আর আমার বাতি যাওক, আমার দেশের এক মানুষ আউগার অমুক আউগার। আউগাইতে সময় আপনি আউগাইয়া দেখুয়া, খুশি মনে আউগাইয়া দেখুয়া। ফরর বালাই দেখলে যদি আপনার মন খুশি হয়ে যায়, ফরর বুড়াই দেখলে যদি আপনার মনের মাঝে যদি বেজারি হয়, তাহলে আপনি মনে করেন জানি আপনার কল পরিষ্কার হয়ে গেছে, অর্থাৎ আপনি আল্লাহর মায়ার বনি যাইতে রাখো সুবহানাল্লাহ। তবে এই সাবজেক্টটা বড় কঠিন। ফরর বালাই দেখতে আমরা বিলকুলেও মানে না, আর এই মানে না যে জিনিসটা এই জিনিসটা আর কেউ নাই গো, আমরা ফালিয়া রাখছি, আমরার কলবর মাঝে বুয়াইয়া রাখছি। ইগে সিংহাসন বাধা বানাইয়া বুয়াত আছে, এগুর নাম হইয়া থাকলো শয়তান। এগু যে সময় ইবলিস বানাই আল্লাহ দেন, তখন দাবি করি কইছে যে আল্লাহ আমার ইবলিস বানাও, অসুবিধা নাই, তবে আপনার বনি আদমর কলবর মাঝে আমি আসন গাতিয়া থাকতাম। আল্লাহ কইছেন যা তোরে আমি পারমিশন দিলাম, আমার বনি আদমর রক্ত রোগে রোগে তুই নাটিতে পারবে, ইবেন আমরার কলবর মাঝেও শয়তানে আসন পাতিয়া বইতে পারে। ও আল্লাহর হাবিবে ফরমান, মানুষের বালাই দেখতে যে সময় মানুষের মন বেজার হয়ে যায়, তখন শয়তানে তারে ঢুকা দে, শয়তানে তারে বাধা দে। এই সময় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ি, তো এটা এক তবিব, মনে রাখবা এই তবিব আপনারা সারা জীবন মনে রাখবা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ি লাইলে এই সময় আপনার অটোমেটিক দিলটাইন শয়তান হরিয়া যাইব, আর লগে লগে ফরর বালাই দেখার বাদেও মন খুশি করার চেষ্টা করবা। ই দুনিয়াত আমরা আল্লাহ যত মূল্যবান জিনিস সকল দিচ্ছেন, মূল্যবান জিনিসও কিন্তু আমরা হেফাজত করিয়া যাইতাম। এই মূল্যবান জিনিসও কিন্তু হেফাজত করিয়া যাইতে হইলে সংক্ষিপ্তভাবে আপনারা বুঝাইলে ওলা হইব যে আপনি উজান হুতো নাও বাইয়া যাওয়া লাগবো। উজান হুতো আপনারা নাও বাইসলানি কোনোদিন, নদীত কোনোদিন নাও বাইসলানি, উজান হুতো। যারা উজান স্রোতর মাঝে নাও বাইন আর খাড়াল ঠিক রাখিয়া যাইতে পারেন, এরা হইল আসল মাঝি, এরা হইল এক্সপার্ট মাঝি। এরার মতো এক্সপার্ট মাঝি আর কেউ নাই। উজানু তো আমরা নাও বাবা থাকি, সকাল থেকে বিকাল পর্যন্ত গুনার কাম আমরার চকুর সামনে। এমন উলঙ্গ পরিবেশে আমরার মা বোনকলে চলাফেরা আরম্ভ করছেন। এমন কোনো পুরুষ, এমন কোনো মর্দ, এমন কোনো বেটা মানুষ নাই যে তান খাওয়াইসা তেন নফসানিরে তান বাঁচাইয়া চলতা। এমন যেটা হাদিস শরীফ কুরআন শরীফ নিষেধ, ওজনন নিষেধ রে অমান্য করিয়া উপেক্ষা করিয়া পর্দা নিশিন মা বোনকলে বেপর্দা নিশিন হইয়া যে ভাবে ঘুরাফিরা আরম্ভ করছেন। এই সময় যুবক সকল, বেটা মানুষ সকল, পুরুষ সকল টিকিয়া থাকা নফসের উপরে জিহাদ করিয়া সম্ভব নয়। এর লাগি আমরা উজান হতো নাও বাইয়া যারা খালাল ঠিক রাখিয়া যাইতাম পারমু, এরাও আমরা সফল মানুষ হইমু, কামিয়াবির মানুষ হইয়া আমরা দুনিয়ার সফর থাকি বিদায় লইমু। যদি আপনারা আমরা সফল হইতাম চাই, সফল হইতে হইলে লা ইলাহা ইল্লাল্লাহর এক জিকির আর মৌতর ইয়াদ আর পরর বালাই দেখলে আপনার মন খুশি রাখবা। আর আল্লাহর যত নিদর্শন হল আছে, সম্মানের যত জিনিস আছে, ও তার সম্মান আপনি অন্তর রাখবা। আর একটা তবিব হইয়া দিয়ার বুখারী শরীফের হাদিস, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি ফরমান,
আফদালুজ যিকরে তিলাওয়াতুল কুরআন। কোরআন শরীফ যারা তিলাওয়াত জানেন বেশি বেশি করিয়া আপনারা তিলাওয়াত করবা। খুব সুবহানাল্লাহ। কোরআন শরীফের তিলাওয়াতে মানুষের অন্তরকে পরিষ্কার রাখে। কোরআন শরীফের তিলাওয়াতে মানুষের অন্তরের মাঝে নূর বাড়াইয়া দেয়। কোরআন শরীফের তিলাওয়াতে মানুষের ইমানের বাত্তিরে আরো বাড়াইয়া দেয়। খুব সুবহানাল্লাহ। কোরআন শরীফের তিলাওয়াতের পাওয়ার কতখানি তা ইতিপূর্বে আপনারা জানেন। কোরআন শরীফের তিলাওয়াতের পাওয়ার অতখান উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই নাইছেন তলোয়ার তুলইয়া, অর্থাৎ তাই আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে কাতল করবার লাগিন রওনা দিছেন। তাই নি সময় ইসলাম কবুল করছেন না। তান বইনর বাড়ি খুব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর গরু আইছেন। হওয়ার পরে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়া ভাইজুল কোরআন শরীফ তিলাওয়াতের মাঝে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান যে খাব্বাব তুমি তা কিতাব পড়ো রায়। খাব্বাবে ফরমান ভাই উমর তুমি ইতা পড়ার মর্যাদা তুমি জানতাই নাই, বুঝতাই নাই। ইতা পড়া ইয়া থাকলো কোরআন শরীফ কালামুল্লাহ শরীফ, এটা আল্লাহর কালাম। কইন তুমি কি মুসলমান হয়ে গেছো? বইনে উঠিয়া ফরমান তখন ইমানর জজবাই পাওয়ার, ইমানর জজবাই হইল ইলে আমরার মা বোন হইলে আমার লাগান মুস্তকিমেও ডরাইয়া কইমু ইলা যদি বিশ্ব সেরা একজন বিধর্মী মানুষে আমার সামনে যদি খাড়া হয় তলোয়ার হাতর মাঝে দেখি তাহলে কইমু না না আমি মুসলমান নয়। কিন্তু খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইল উমর তুমি আসলে খবর জানো না, আমি তোমার তান্ডে জানাইছি না, তুমি আজকে স্পষ্ট জানিলাও। ও ভাই উমর আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর খিদমত গিয়া কলমা পড়ি মুসলমান হয়ে গেছি। হইতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সোল মারছেন, বইনে খুব বেশি মারপিট আরম্ভ করছেন। এরপরে বইনে কোরআন শরীফের তিলাওয়াত বাদ দেন না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার দিলর মাঝে আইল, আমার বইনে অত সব মারার বাদে আমার বইনের দিলর মাঝে একবার তার ডর হামায় না। অর্থাৎ আমার যে পর্যন্ত শাসন অনুশাসন আমার যা ক্ষমতা তা চালাইলাম, এরপরে বইনে ডাইভার্ট করতাম পারি আর না। এই কোরআন শরীফের তিলাওয়াতের মাঝে কি যে মজা, তিলাওয়াত বাদ দে না। ও বইনের তিলাওয়াত শোনার পরে আরো কিছু সময় তিলাওয়াত শোনার পরে সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চকুর পানি ছাড়াইন আর ফরমান যে বোন আমি তোমারে মারছি, ভুল করছি, তুমি যে তিলাওয়াত করছো আমার জান ঠান্ডা হয়ে যায়। ও বইন তিলাওয়াত শিখিতাম আমারে শিখাইবার ব্যবস্থা দেও। বইনে উঠিয়া ফরমান তুমি এভাবে বিধর্মী হিসাবে তুমি হইলাই না পাক, তুমি কোরআন শরীফ তিলাওয়াত করতে পারো না। তোমার আগে গোসল করাইলাই, ওযু করাইলাই, তোমারে নিয়ে আমার নবীজির খিদমত নিয়ে মুসলমান বানাইলাই, এরপরে আমার নবীজির কাছে গিয়া তুমি কিরাত শিক্ষা করবা। সুবহানাল্লাহ। ইলমে কিরাতর তিলাওয়াত করলে অন্তর পরিষ্কার হইব। ই তিলাওয়াতে পাকে মানুষে জান্নাতমুখী বানাই দিব। তিলাওয়াত যারা জানুন করুন জানি, তিলাওয়াত যারা জানুন না আপনারারও এক সিস্টেম আছে। তিলাওয়াত করনেওয়ালা মানুষে মায়া করুন জানি, তিলাওয়াতর দ্বারস্থ হইন জানি। ওনা আবিচাবে তিলাওয়াত করতে আপনি দ্বারো কত সময় বইয়া উনুন জানি। মোবাইল টিভিয়ার সময় নষ্ট না করিয়া পেশার বাদে সূরা মুলুক তিলাওয়াত করা চলে, আপনি কত সময় সূরা মুলুকটা শুনিয়া যান জানি। অর্থাৎ ময়দানে মাহশর কোরআন শরীফে একগুলো মানুষে উদ্ধার করব। হুজুরে ফরমান আমি বাদে অন্যান্য মখলুকাতে শাফাআত করব কিয়ামতের দিন। এর মাঝে এক নম্বর মখলুক হিসাবে কোরআন শরীফে শাফাআত করব। কোরআন শরীফে ময়দানে মাহশর আল্লাহর দরবারও দাবি করি বইব যে আল্লাহ টানটুরা বিজিয়া মুদর সাথ তাহলে ভাই আবিচ্ছা হলে কোরআন শরীফ তিলাওয়াত করতাম। তোমার বন্দা গুনাহগার, তোমার বন্দা ইলিম কালাম না আম মানুষ হইতে পারে। আল্লাহ আমি কোরআন শরীফের তিলাওয়াত না মাত্র তোমার বন্দা ইয়া খান ফাতিয়া বইয়া কোরআন শরীফের তিলাওয়াত শুনতো। আমি কোরআন শরীফে তার লাগি সুপারিশ করিয়ার আমার তিলাওয়াত তোমার বন্দায় দিল দিয়া শুনতো। আল্লাহ তোমার গোলাম রে তুমি মায়া করো। আল্লাহর জাতর দরবারও কোরআন শরীফে যেদিন শাফাআত করব, সুপারিশ করব, আল্লাহ কোরআন শরীফের শাফাআত কবুল করিয়া অসংখ্য বড় গুনাহগার দেও আল্লাহ কোরআন শরীফের শাফাআতের খাতিরে তারে জান্নাতি বানাই দিবা। সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, সামিঈনে আযম,
কোরআন শরীফ তিলাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, মৌতরিয়াত, বড়রে সম্মান করা, ছোটরে মায়া করা, পরর বালাই দেখলে মনরে খুশি রাখা, ইটা করলে আপনার কল পরিষ্কার হইব, অন্তর পরিষ্কার হইব। যদি অন্তর পরিষ্কার হয়ে যায় তাহলে আপনি সফল মানুষ হইয়া দুনিয়া থেকে বিদায় লইবা। যারা সফল মানুষ এরার রূহ কবজ করবার বিষয়টা আপনারা জানেন। এরার রূহ কবজ করতে আজরাইলে তার সুরত বদলাইতা নাই। অর্থাৎ এদিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আইবা। সুবহানাল্লাহ। হাদিস শরীফে আছে মিকাইল আলাইহিস সালাম আইবা, ইসরাফিল আলাইহিস সালাম, চারজন মখসুস ফেরেশতা হল আজরাইল আলাইহিস সালাম আইবা। আর আরেক গুরু ফেরেশতা হল আইবা বেহেশতি রুমাল লইয়া আইবা। আল্লাহর মায়ার বন্দারে সিগনাল দেওয়া হইব যে আমরার দেশ নেতা মন্ত্রী হল আইতে সময় বারবার আউটপোস্ট, বারবার দারোগা বারবার অফিসার হলরে খবর দেওয়া হয় অমুক জায়গাতে আইছেন, এখন অমুক জায়গার ওলা বারবার আপনারে সিগনাল দেওয়া হইব। তখন আপনি বুঝ পাইবা আপনার আত্মীয় স্বজনে আর কেউ বুঝতো নাই। এলা বহুত সফল মানুষ দুনিয়া থেকে বিদায় লওয়ার মুহূর্ত সময় আওলাদ জমাইয়াও কইছেন যে আমার মায়ার ছেলে বেঙ্গালুর তানে তাই নাই ওইটা, আমি আমার ছেলেরে আমি দেখতাম সেইয়া, তুমি তান টিকিট করিয়া দেও, আমার ছেলেরে আনিয়া দেও। অর্থাৎ তান জানে টানে তান বাচ্চারে তাই দেখিলে এইটা শেষ দেখতা। এলা বহুত মানুষ আছেন তান মেয়েরে দেখতা জানে চাইছি, কইছেন যে আমার ফুড়ি গুতারে আনিয়া দেও, আমি দেখতাম সেইয়ার। সারা আত্মীয় স্বজন খুঁজাইয়া আনিয়া দেখা শেষ হয়ে গেছে গিয়া। যেদিন জান কবজ করা হইতো এদিন কইন আমার ঘরের তোমরা ডাইন বাজু ছাড়ি দেও। অর্থাৎ আমার ঘরের ডাইন সাইড ক্লিয়ার করো। আমার ঘরে দেখি আর পাগড়ি আলা, সাদা কাপড়, পাঞ্জাবি জুব্বা লাগাইল, বালা বালা সফেদ সুন্দর সুন্দর মানুষ সকল আমার ঘর আইতরা। আমরা দেখতে পাই না, তাই দেখতে পাইন। আল্লাহর মায়ার বন্দারে আইয়া তাইন বুয়াইন। ওই সময় জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামে ও মানুষের কলবর মাঝে যে কলবর ওয়াজ করিয়ার, যে কলব খান চিনাইবার লাগি অত সব মাতমাতিয়ার, ও কলব খানোর মাঝে জিবরিল আমিন আলাইহিস সালামে হাতের মুবারক রাখবা আর রাখিয়াও কইবা রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হাদিস শরীফে আছে জিবরিল আমিনে হাত রাখার পরে মৌতর একেবারে রূহ কবজ করতে সময়ও আল্লাহর বন্দার কলবরে আল্লাহ বেকা বানাইতে নাই, গুমরা বানাইতে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বি ফরমায় জিবরিল আমিন আলাইহিস সালাম সামনে লইয়া আজরাইল মালাকুল মউতে আল্লাহর মায়ার বন্দার রূহে কবজ করবা। যেমন কলস থাকি পানি জগর মাঝে জেলা ডালিতে সময় আসানে পানি বাইয়া বাইয়া গিয়া জগর মাঝে ভর্তি হয়ে যায়, ওলা পানি জেলা আসানে পড়ে আল্লাহর মকবুল গুলাম বান্দি হলর রুহরে বার করিয়া ওলা আসানে নিবা। সুবহানাল্লাহ। রুহটা বার করার পরে রুহটা বার করিয়াও যে সময় বাহির করা হয়ে দিব, এই রুহটা বার করার পরেও একটা বেহেশতি রুমাল, রেশমি একটা রুমালের মাঝে ওটা ডাকিয়া রাখা হইব, আর একটা রুমাল দিয়ে ওটারে ডাকিয়া রাখা হইব। ফিরিস্তা হলে রইয়ারও আনা দিবা। সমস্ত জমিন রুহর সুগন্ধ লইলেইব। জমিনের সাইয়াইন ফিরিস্তা হলে একজনে আর একজনের কাছে খবর জানাইবা যে আজকে এমন সুগন্ধ পাইলাম, জানি না এই সুগন্ধ ফুল কোন জায়গার থাকি নইল। তখন খবর লইব যে টান্টুর অমুক সাহেব ইন্তেকাল করলাও, টান্টু রুহর সুগন্ধর কারণে এই জমিন সুগন্ধিত হইছে। ফিরিস্তা হলে রুহরে লইয়া যাইবা কই প্রথম আসমানের মাঝে। যাওয়ার পরে একদল ফিরিস্তা আইবা ওয়েলকাম জানাইয়া, তানে স্বাগতম জানাইয়া লইয়া তানে রিসিভ করিয়া লইয়া রওনা দিবা। ওই সময় ফিরিস্তা হলে আসমানের দুয়ার হল খুলিয়া দিতে সময় সালাম জানাইবা রুহরে স্বাগতম জানাইবা। এক আসমান দুই আসমান ওলা করি সপ্তম আসমানের উপরে তান রুহরে লইয়া যাইবা।
ফায়ুনাদি মুনাদি মিনাস সামা, আসমান থাকিনা হব্বান করিয়া হব্বান করবার কইবা যে আমার মায়ার গোলাম মায়ার বান্দিয়ে আমি যেনা রু দিছিলাম ওভাবে জিটিস রুটারে আবার ফিরাইয়া দিছে। আমার মায়ার বন্দার রু রে তোমরা মাকামে আলা ইল্লিয়িনর লিস্টর মাঝে লিখিয়া রাখি দেও। সুবহানাল্লাহ। ও ফেরেশতা হলে মাকামে আলা ইল্লিয়িনর মাঝে খাতাত লিখিয়া রাখবা আর রুটারে ইল্লিয়িনর কাছে নিয়ে জমা দিবা। তো হাজিরিনে কেরাম, আমরা যদি নেককার হইয়া দুনিয়া থেকে যাইতাম পারি তাহলে আমরা সফল মানুষ হইয়া যাইব। যদি আমরা বদকার হইয়া যাই তাহলে আমরা রু যাইব সিজ্জিন, আমরা কবরও তাকিন শুরু হয়ে যায় আখিরাতুল মুআমেলা। আল্লাহ নবী ফরমায়না ওয়ালু মনজিলিম মিন মানাজিলিল আখিরা, আখিরাতর মঞ্জিলের মাঝে প্রথম মঞ্জিল হইয়া থাকলো কবর। প্রথম মঞ্জিল যার আসান হয়ে গেল সমস্ত মঞ্জিল আসান হয়ে যায়। আখিরাতর প্রথম মঞ্জিল যার লাগি বিপদ হয়ে যায় তার সব গাঠো বিপদ হয়ে যায়। ইয়া আল্লাহ, আমরা রে প্রথম মঞ্জিল খানো তুমি দয়ার মায়া করিও সারা হোক। আল্লাহুম্মা আমিন। আপনি আমি ইতে ওয়াজ করিয়ার, আপনি আমি ওয়াজ শুনিয়ার, কিন্তু ওয়াজে কতখান আসর করে আর ওয়াজ কিতাও বালা করিয়ার। সাইয়্যিদুনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জানে আল্লাহর হাবিবে বেহেশতর সার্টিফিকেট দিছেন যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের লিস্ট সাহাবায়ে কেরামর লগে এট টাইম উপস্থিত আসলা না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত নাই। আল্লাহর হাবিবে শরীয়ত শিক্ষা দিয়া গেছেন, ওটার নাম হইয়া থাকলো ইসলামের বিধিবিধান, ওটার নাম হইয়া থাকলো শরীয়তে মুহাম্মদিয়া। আল্লাহর হাবিবে 313 জন মাত্র সাহাবায়ে কেরাম লইয়া বদরও যাইতা। এর মাঝে বলিষ্ঠ একজন সচ্ছল জওয়ান একজন সাহাবী উসমান। আল্লাহর হাবিবে ফরমাইন যে উসমান, তুমি আমার লগে বদরের যুদ্ধত গিয়া সওয়াব কামাইলে হইতো না। বদরের যুদ্ধত গিয়া সওয়াব কামাইবা অত খান, আর তোমার গরু আমার ফুড়ি বিয়া দিছি, যদি আমার ফুড়ি এখন বেমার কষ্টত পড়ি যায়, আমার ফুড়িয়ে যদি দুঃখ পাইলেন একলা তোমার বিবিরে গরত হইয়া যুদ্ধত গিয়া সওয়াব হাসিল করতে এখানে আমি নবী চাইয়ার না। সুবহানাল্লাহ। মাসলাই খাইয়া দিলা যে আমরার পর্দা নিশিন মা বোনক লরে পর্দার ভিতরে রাখিয়া অভিভাবক হিসাবে দায়িত্বশীল মানুষে দায়িত্ব দিয়া যদি আপনি চাইনতা হইলে তবলিগ করুক, আমার কোনো আপত্তি নাই, আপনার লাগি যাই যাচ্ছে। যদি আপনার উপযুক্ত মা বোনকল থাকেন, আপনার বিবি বাচ্চা যদি উপযুক্ত থাকেন, আর ইতার যদি পর্দার মাঝে কোনো জাত মান সম্মানের উপরে যদি কোনো জাত হানি হয়ে যাইব ডর থাকে, তাহলে আপনি তবলিগ কিতা টানটুর সাহেবর খানকা মফিল হইলেও আপনি আইতা পারতা নাই। নফলে বাদত সবে বরাত রাইত হইলেও আপনি বাড়িতে বাদত করতাম, মসজিদ হওয়ার কোনো পারমিশন নাই। ওটার নাম হইল শরীয়ত। সবে বরাত কইয়া রাইত আপনি মসজিদে সারা রাইত কাটাইতা, আর আপনার বাড়ির বেটিনার ফুলিনতে যুবক কুয়াইনারও ফাঁকানিত বার হইছেন, জিয়ারত কইয়া ফাঁকানিত বার হইন বাইক লইয়া সবে বরাতর রাইত। ইবাড়ির বাবি নেখলা, ইবাড়ির বুবু তারা আসুন কইয়া আড্ডাত পড়ছেন, আড্ডা ইয়ার কি গড্ডার আপনি সবে বরাত জিকির আজকার করিয়াল তসবি মারিয়া রাইত কুয়াইলারা এই যাতে বাদর শরীয়তে আপনারে পারমিশন দিছে না। আপনার বাড়ির দায়িত্ব হইল শরীয়তর গণ্ডির ভিতরে তারারে লইয়া আপনি ইবাদত করিয়া রাইত কুয়া। যদি আপনার বাড়ি তিলা ব্যবস্থা থাকে, গিরিলুলিল থাকে, তালা মারার ব্যবস্থাটা হইলে আপনি পর্দার ভিতরে হেফাজতে রাখিয়া মসজিদ হইয়া ইবাদত করুন, কোনো অসুবিধা নাই। আল্লাহর হাবিবে ফরমাইন ও উসমান, বদরের যুদ্ধত গিয়া সওয়াব লইতায় নেকি কামাইতায়, এটা আমি চাইয়ার না। আমার ফুড়ি একলা গরো তোমার বউরে তৈয়া ইলা যাইও না। উসমান রাদিয়াল্লাহু তাআলা গরো রইলা। আল্লাহর হাবিবে বদরের যুদ্ধর মাল গনিমত যেটা মাল দৌলত পাইছেন তা বাটিতে সময় সাহাবায়ে কেরামরে সাক্ষী রাখিয়া ফরমান যে এক বাট আমি রাখলাম আমার উসমানের লাগে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হলিক তাজ্জুব হইন আল্লাহর হাবিবে সব তার এক বাট রাখুন উসমানের লাগে। কইন আমার উসমান আজকে দেখতে পাইয়ার না, কিন্তু আমার উসমান আজকে রুহানিভাবে বদরের প্রান্তর হাজির আছেন। এর লাগে বুখারী শরীফ 313 জন বদরের সাহাবায়ে কেরামের লিস্ট সাইয়্যিদুনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম পাওয়া যায়। সুবহানাল্লাহ। আরেকদিন বদরে আরেকদিন হইল বয়তে রেদওয়ান। বয়তে রেদওয়ান উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নাই, তাই তো আটক হয়ে গেলাম।
আল্লাহর হাবিবর খবর পাইছেন, আল্লাহর হাবিব আইয়া ঢুকি গেছেন মক্কা শরীফ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া গেছেন গিয়া খানায় কাবাত আল্লাহর হাবিব খবর পাইয়া গেছেন। আর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে তারা একলা পাইয়া আটক করি লাইছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে তারা গ্রেফতার করি লাইছেন কুফার মুশরিকিন হলে। আল্লাহর হাবিবেও গাছতলার মাঝে সাহাবা কেরামক লইয়া খবর পাইছেন যে উসমানে আমার লাগি গিয়া গ্রেফতার হয়ে গেছেন, অর্থাৎ তানে বান্ধিয়া রাখি দিয়েছেন, আসামি কয়েক আটকাই লইছেন। আমার উসমান আটক হয়ে গেছেন, আল্লাহর নবীর খিদমত খবর পাইছেন। আমার রাসূলুল্লাহ সারে আলাইহিস সালাম শরীয়তের প্রণেতা হুজুরে ফরমান ও সাহাবায়ে কেরামক এর মাঝে কুফার মুশরিকিন হলে ফরমান ও উসমান তুমি আইছো একলা, তুমি তোয়াফ করিয়া যাও গিয়া, তোমার নবী মুহাম্মদ রে আমরা মক্কা শরীফ ঢুকতে দিতাম না, অর্থাৎ তানে আমরা পারমিশন দিতাম না, তুমি একলা আইছো তোয়াফ করিলাও। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওদিন জবাব দেন কইন যে ও মক্কা শরীফের কুফার মুশরিক হল, আমি আইছি না নেকি কামাইবার লাগি, তোয়াফ করবার লাগি, আমি আইছি আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেফাজত করবার লাগি। সুবহানাল্লাহ। ও উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ছুটাইবার লাগি হযরত রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে গাছতলার মাঝে সাহাবায়ে কেরামক লইয়া এক আলোচনা করেন আর এক বুদ্ধি করেন। এক আলোচনার বাদে কইন ও সাহাবায়ে কেরাম তুমি তাই আমার উসমান রে ছুটাইয়া আনিয়া দিবাইনি। সাহাবায়ে কেরামক লে উঠিয়াও ফরমান ইয়া রাসূলুল্লাহ আমরা কথা দিয়ার আপনার উসমান রে গিয়া আমরা উদ্ধার করিয়া আনমু। আল্লাহর হাবিবে ফরমান আমার বিশ্বাস আছে 100 তোমার তনপুরে যে আমার উসমান রে গিয়া তুমি তেন গিয়া উদ্ধার করি আনতে এবার ভাই, তবে আজকে যে আমার কথা দিছো ও কথা দেওয়া ওখানটা আমার আত দরিয়া কথা দেওয়া আমি বড় খুশি হইমু। আল্লাহর হাবিবে হাত মুবারক বার করিয়া দেন, সাহাবায়ে কেরামক লরে হাতর মাঝে দৌড়ান। আল্লাহর হাবিবর হাতর মাঝে সাহাবায়ে কেরামক লে হাত মিলাইয়া ধরুন, দরিয়াও কইন কথা যে ইয়া রাসূলুল্লাহ আপনার হাত মুবারক ধরিয়া ওয়াদা করলাম, কথা দিলাম, অঙ্গীকার করলাম যে আপনার উসমান রে কি আমরা ছুটাইয়া আনমু। আল্লাহ রব্বুল ইজ্জতর তো দয়া লাগলো, মায়া লাগলো, পছন্দ লাগলো। আল্লাহ কইন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আয় আমার হাবিব বয়তের দেওয়ানো আপনি সাহাবায়ে কেরামক লরে আপনার হাতর মাঝে দৌড়াইয়া বয়ত করছো, ই বয়ত আপনি সাহাবায়ে কেরামক লরে আপনার হাত দিয়ে ধরছো ইলা নাই, সাহাবায়ে কেরামক লে যে ধরছেন আপনার হাতও আপনারা দেখতে পাইতিরা আপনার হাতও তারা ধরছেন, কিন্তু জানেননি আপনার হাতের উপরে আমি আল্লাহর কুদরতি হাত আছিল। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে ফরমান সাহাবায়ে কেরাম যারা বয়তের দোয়ানো হাজির আছো এরা তো আজ বড় দরজা হাসিল করলাই, জিবরিলে আমি নিয়ে আইয়া আমারে জানাই দিয়া যাইতিরা আজ গুরু বয়তর মহফিল ইখান আল্লাহর দাতে আর সে আজিম তাকিন দেখিয়া পছন্দ লাগছে এবং সার্টিফাইড করিয়া আল্লাহ আয়াত নাজিল করিয়া দিছেন। সুবহানাল্লাহ। হুজুরে ফরমান তুমি তাই সাক্ষীটা হও আজকের বয়তের দোয়ানোর মাঝে আমার উসমান রে আমি শরীক করতাম সাইয়ার। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা শরীফ আটক। হুজুরে ফরমাইন আমার ও আত ওখান আমি উসমানের হাত বানাই লইলাম। সুবহানাল্লাহ কইনা ও আত ওখান আমি উসমানের হাত বানাইলাম, আমার ও আত ওখান দিয়ে আমি আমার উসমানের বয়ত লইয়ার কই আল্লাহর হাবিবে তান এক হাত দিয়ে আর এক হাত মুবারক ধরিয়া কইন আল্লাহ আজকের বয়তের দোয়ানোর উপরে তুমি খুশি হইয়া আয়াত নাজিল করছো, আমার উসমানী বড় দরজা খানো শরীক হইতা নানি। আল্লাহ আমার কারণে আমার উসমানে গিয়া মক্কা শরীফ গিয়া আটক হয়ে গেছেন। আল্লাহ বয়তের রেদওয়ানোর সাহাবায়ে কেরামক লগে আমি আমার উসমানোর হাত বানাইয়া আমার হাত উসমানোর বয়তরে লই লইলাম। আমার আল্লাহ রব্বুল ইজ্জতে গাইবানা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়তরে তাইন কবুল করি লাইছেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফ বার করলে ভাইবা বয়তের রেদওয়ানো উপস্থিত এট এ টাইম হযরতে উসমান নাই। আল্লাহর হাবিবে যেহেতু সারে আলাইহিস সালাম তাইনও আমিরে শরীয়ত, তাইন শরীয়ত প্রণেতা, তাইন যেহেতু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়তরে লই লইছেন, তখন আর দুনিয়ার কোনো মুফতিয়ে ফতোয়া দিয়া উসমান রে বয়তের দোয়ানোর লিস্ট থাকি নাম খাটিয়া ফেলাইতে পারতায় নাই। ও
ও উসমান জলিলুল কদর সাহাবী তাইন কবরের দ্বারে দি যাইতে আউ দেখাইয়া খান্দিতা সাহাবায়ে কেরামে কইতা ও ভাই উসমান দুজখর আয়াত হল তিলাওয়াত করা শুনলে ইলা বেতা বইয়া বেশি কান্দ না, কিন্তু তুমি দেখছি খবর দেখলে অত বেশি কেনে কান্দ। তখন উসমানে উঠিয়াও জবাব দেন, তুমি তেন জানো না আমার নবীজিয়ে ফরমাইছেন আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরা, আখিরাতর মঞ্জিলগুলোর মাঝে প্রথম মঞ্জিল হইল কবর। যার কবরের গাঁট উদ্ধার হয়ে যাইব সমস্ত গাঁট উদ্ধার, যে কবরের গাঁটও আটকি যাইব তার লাগি সমস্ত গাঁট আটকাই লইব। আমি উসমানে ডরাইয়ার আমার কবরের গাঁট খান আল্লাহ কিতা করব। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নাজনীনে হযরত হক সদরে বদরে কায়নাত নূরে চশমে আম্বিয়া চশমো চিরাগ মা তুই সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, আমরা প্রত্যেকের আশা আছে যে আমরা দৌলতে ইমান লইয়া কবর যাইতাম। দৌলতে ইমান লইয়া কবর যাইবার হইলে আপনি আপনার জীবনের যত পরীক্ষা দিছেন আর পরীক্ষা যত আগে দিয়াইব ওটা পরীক্ষা হল লাগিন আপনি প্রস্তুতি নেন। ও যে ফিলিস্তিনের যেটা দেখরা, ফিলিস্তিনের যতটা আপনারা দেখরা, ফিলিস্তিনের লাগিন মজলুম অসহায় হল লাগিন আপনারা দোয়া খোড্ডা খান দিয়া। ফিলিস্তিনের মজলুম বাচ্চাইন তোর শহীদ হওয়ার খবর পাইয়া আপনারা সোশ্যাল মিডিয়াত খান দিতরা, নিউজও দেখরা খান দিতরা দোয়া খোড্ডা, কিন্তু কি শিক্ষা হাসিল করলা? আমার ওই শিক্ষা এখনো পর্যন্ত হইছে না। আপনারা আমি কিতা বুঝাইতাম, ফিলিস্তিনি হকলর দুধর বাচ্চা হকল শহীদ হইতরা, ফিলিস্তিনি জোয়ান হকলে তারার কুলোর মাঝে খালি মুস্কি হাসি দিয়া দিয়া ঘুরিতরা, খাবন বিন্দাইয়া বাচ্চারে কুলো লইয়া, মা হকলে কুলোর মাঝে লইয়া যাইতরা, বাপ হকলে কুলোর মাঝে এতিম ওই শিশু শহীদ হকলরে লইয়া কুলোর মাঝে যাইতরা। মিডিয়ায় দেখার তারা মুস্কি হাসি দিতরা। তারা কি জাত মানুষ, অত দিল শক্ত, তারা আর কেউ নাই। তারা ও মানুষ যারা 70 বছর ধরে আল্লাহর ঘর মসজিদে আকসারে হেফাজত করবার লাগে, মসজিদে আকসার মোহব্বত ছাড়িয়া যায় না। মসজিদে আকসার হেফাজতর লাগিন 70 বছর ধরে কুরবানি দিয়া যান। তারা একিন করিলেই যে আমরার কুরবানি আল্লাহর পছন্দ লাগবো, ও তারার কুরবানি জারি আছে বাইরে। এখন পর্যন্ত ফিলিস্তিনও হাজারো হাজার শিশু সকল শহীদ হইয়া আসছেন, হাজারো হাজার মা বোন বাপ সকল শহীদ হয়ে গেছেন, কিন্তু এখন পর্যন্ত তারার জবান তাই নিলা কোনো কথা সকল উচ্চারণ হইছে করিয়া পাইছি না যে আল্লাহ আমরার উপরে ইতা কি জাতির মামলাওর। তারা যত শহীদ হইতে আরো বেশি আমা বাড়ের, অর্থাৎ আল্লাহর রাস্তাত যেটা কামিল মুমিন হল, যার ইমান কামিল হয়ে যাইব, মুমিন পরিপূর্ণভাবে হইব, এই আল্লাহর রাস্তাত গিয়া কুরবানি আরে অত বেশি পছন্দ করব। হইব যে আমি শহীদ হইয়া মরি, অর্থাৎ শহীদ হইয়া যদি মারা যান আল্লাহর হাবিব ফরমাইন শহীদ হলরে আল্লাহ প্রশ্ন করবা কিয়ামতের দিন, শহীদ হল তুমি তেন ব্যস্ত যাইতে চাওনি, তুমি তেন কিতা চাও, তোমার তান কোনো আমা পুরা হইছে না, দুনিয়ার কোনো আশা পুরা হইছে না। ফিলিস্তিনি যুবক সকল, বিবাহর উপযুক্ত যুবক ভাই সকল বইন সকল বিয়া শাদী হয়ে যেত কিন্তু বিয়া খান নসিব হইছে না। ইলা আশা আমা আল্লাহ বহুত আছেন, বোমা হামলার শিকার হইয়া অনেক মানুষ শহীদ হয়ে গেছেন। ইলা আশাবাদী হকলে আশা পুরা করছেন না। আল্লাহ তাম শহীদ হকলরে কিয়ামতের দিন ডাক দিয়া কইব, ও শহীদ হকল
তুমি তাই কো তোমার তান কিতা আশা বেহেস্ত যাইতাই নি বেহেস্ত হুর বেটিন দিতামনি হুর বেটিন পাইবাই খুশি বাসি করবাই বেহেস্ত খুশি করবাই তুমি তাই বেহেস্ত চাওনি শহীদ হলে উঠিয়া কইবা আল্লাহ আমরা দুনিয়া আমরা বেহেস্ত চাই না যত সাজ সরঞ্জাম সজ্জিত বেহেস্ত দিন না কেনে জন্নতুল ফেরদৌস হইলেও আমরার পছন্দ নাই জন্নতুল ফেরদৌস গিয়া থাকা আল্লাহ আমরা জান্নাত চাই না আমরা আর একবার তা চাই দুনিয়ায় যাইতাম আর গিয়া আপনার দিন কায়েম করবার লাগিন আমরা জান দিতাম সুবহান শহীদ হওয়ার আকাঙ্ক্ষা আশাটা বড় বড় ব্যতিক্রমী বাইরে তোমার আমার দেশের মাঝে কত জাহিল কত মুরতদ কত বেদিন লইয়া আমরা খেচি করিয়া খাইয়ার ফিলিস্তিনের তা মর্মান্তিক বর্বরতা জাহিলি অন্ধকার ডে হার মানাইলেছে ওটা বর্বরতা ফিলিস্তিনের শহীদগুলোর কাহিনী হল ফিলিস্তিনের সোয়াদা হল দেখলেও একবার তাই আশ্বাস হয় না যে আমি কতখান মুমিন তারার বাচ্চার লাশ লইয়া আটিতরা মুসকি হাসি দিয়া দিয়া ওখান দাবি করি আল্লাহর দরবারে কইতরা যে আল্লাহ দুনিয়াতে ইসলাম কোনো নেকি খামাইতাম পারছি না ও দুধর বাচ্চা এগু তোমার রাস্তা দিছি আল্লাহ কিয়ামতের দিন দাবি করি বইমু যে আল্লাহ আমার দুধর বাচ্চা বাইতুল মুকদ্দাসর লাগি তোমার ঘর মসজিদে আকসার লাগি শহীদ হইছে আর ওই দাবি ওখান করিয়া বইমু আল্লাহ নিশ্চয় শহীদর মা বাপ হিসাবে আল্লাহ আমরা মায়া করবা আমি জিহাদ মাঠে মাগো যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু তবু যেন চোখে তোমার জল জোরে না যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয় চোখে যেন জল জোরে না কিয়ামতে পরিচয় দেবে তুমি ও গো আল্লাহ আমি শহীদের মা কিয়ামতে পরিচয় দেবে তুমি ও গো আল্লাহ আমি শহীদের মা যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয় তবু যেন চোখে জল জরে না কিয়ামতে পরিচয় দেবে তুমি ও গো আল্লাহ আমি শহীদের মা যদি জিহাদ মাঠে মৃত্যু হয় একবার দাবি করি কইতে পারবা আল্লাহর দরবারও যে ফিলিস্তিনি হলে তারার বাচ্চারে কুলোর শহীদ বাচ্চারে লইয়া ঘুরে তারা দাবি করে কইব যে আল্লাহ আমরা তা বাচ্চাইন তোমার ঘর মসজিদে আকসার লাগে আমরা মহব্বত ত্যাগ করে যাইতাম পারছি না সারা বনি ইসরাইলের বড় বড় নবী আম্বিয়া রসুল হকলর জন্মভূমি পুণ্যভূমি এই জায়গাত নবী আম্বিয়া হল এমনকি ইভেন কুরআন শরীফ যত নবী আম্বিয়ার ঘোষণা দেওয়া হয়েছে সারার পুণ্যভূমি পদদলিতে ধন্যভূমি হইল জেরুজালেম অর্থাৎ ফিলিস্তিন যেখানে বাইতুল মুকদ্দাস মসজিদে আকসা শুধু এক দুইজন নবী না মেরাজের রাত্রিতে আল্লাহ 1,26,999 জন নবী আম্বিয়ারে বাইতুল মুকদ্দাস পাঠাইয়া তান হাবিব রে ইমামতি করাইছেন 2 রাকাত নামাজের হোক সুবহানাল্লাহ হাজিরিন এরা শহীদ হল দেখি আপনারা মনের মাঝে ইমানি পাওয়ারটা আনবার চেষ্টা করুক যে আমি কোন ধরনের মুমিন আমার কোন ধরনের ইমান লইয়া আমি ঘুরিয়ার আপনি আপনারে শরম পাওয়া কুয়া আপনি আপনারে লজ্জিত বানাইয়া শর্মিন্দা হইয়া চলাফেরা করুক ফিলিস্তিনের শহীদ হল মজলুম অসহায়কলর ভিডিও ফেসবুক নিউজ লাইভ সারা দুনিয়ার আল জাজিরা থেকে লইয়া সারা নিউজ চ্যানেলও চলে আর তুমি তোমার
গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড আর তোমার যত নিত্য নতুন যত অডিও টিকটক ভিডিও যা আছে সারা তুমি স্ট্যাটাসও লাগার হয় দুনিয়ার ফুর্তি দুনিয়ার খুশি দুনিয়ার ফুর্তি তোমারে কিভাবে নিমজ্জিত করলো দুনিয়ার ফুর্তি দুনিয়ার খুশি দুনিয়ার আমেজে তোমারে কিভাবে গ্রাস করছে তুমি জানো নি আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান মুসলমান হইল শরীরের মতো মুসলমান বদনের মতো শরীরের মাঝে যদি পাওয়ার মাঝে যদি জখম হয় মাথার ধরে পাওয়ার মাঝে জখম হইলে মাথার ধরে অসুবিধা করে মনের মাঝে অস্থিরতা আই যায় আর দুনিয়ার সারা মুসলমান এক শরীর এক বদনের মতো এক প্রান্তত মুসলমানের উপরে হামলা হইলে পৃথিবীর অন্য প্রান্তর মুসলমানের কলিজাতা গুঞ্জলিয়া উঠেনি না উঠে না ফিলিস্তিনের মজলুম হকল লাগি এখনো আমরার দেশের মুমিন হকলে খান্দিয়া দোয়া খড্ডা বাইরে দোয়া করিয়ার আবাবিল ফাক্কির এখনো ইন্তজার করিয়ার আমরা ও জাতি আবাবিল ফৌজুর আশা করিয়ার কিন্তু আমরা ও জাতি যে জাতির মাঝে মুসলমান বিশ্বর পশ্চিমা দেশের মাঝে হার মানাইবার মতো মুসলমান শক্তির দেশ সকল ভরে দিয়েছে কিন্তু এখনো ঐক্যবদ্ধভাবে ফিলিস্তিনের নিষ্পাপ মাসুম বেগুনা বাচ্চাইন্তর শহীদ হকলর লাগি দয়াবান হইয়া এখনো পর্যন্ত আগ বাড়াইয়া উগান না দুঃখের বিষয় এর লাগি আমরা আল্লাহর দরবারও এক অলি আল্লাহর বাড়িতে আমরা আজকে খুঁজি মুজে আর আল্লাহ আমরার মতো বেসাহারা মজলুম আর কেউ নাই এক এক বাড়িন্তর সমস্ত বিল্ডিং ভাঙ্গিয়া তসনস এরা বাচ্চাইন তুলো যা কাপড় শরীর লাগাইল মানুষের তা লইয়া ঘুরের কাপড় চেঞ্জ করবার মতো বদলাইবার কোনো কাপড় নাই পর্যাপ্ত পরিমাণে কোনো পানির ব্যবস্থা নাই খাওয়ার ব্যবস্থা নাই 3 সপ্তাহ অধিক হইল ফিলিস্তিনীয় কলত সহায় কিন্তু আমার দিলের মাঝে দুনিয়ার ফুর্তি দুনিয়ার খুশির মাঝে আমি এখনো লিপ্ত আমার অন্তর কাঁদে না আমার অন্তরের মাঝে ইচ্ছা চায় না আমার অন্তরের মাঝে একবার তা বাড়ি মারেন না যে আমার নবীজির উম্মত সকল বেসাহারা হইয়া আসছেন যদি ইসলামের উপরে হামলা হয় ইসলামের উপরে মুসলমানের উপরে হামলা হয় তবে আপনি ইমানদারি আইসি হতে আপনি ইমানের কঠিন পরীক্ষাতে আপনি পরীক্ষা দিয়ে পাস করতে লাগবো এর লাগি অনুরোধ ওয়াজ আইন খানেকাত আইন খানেকার মাহফিল আইন তরিকত দাখিল হইন সপ্তাহ বাদে আপনার ইমানি পাওয়ার ইমানি বলে আপনার পরিবার দেবলিয়ান বানাইলে খোয়া আল্লাহর ওয়াস্তে আপনার খিদমত অনুরোধ আপনার বাড়ির যারা যুবক ছেলে মেয়ে আছেন যুবক ভাই বোনিন আছেন অশ্লীলতার থাকিন যত জাত বেহায় আপনা আছে খারাপ কাজ থাকিন ইতারে টিকটক বানানি থাকিন বদমাশির থাকিন নাফরমানি খাম থাকিন তারারে বুঝাই বাজাইয়া ইমানদারি আইসি হতে তারে ফিরাইয়া আনবার চেষ্টা করুক যদি আপনার পরিবার টানটু তাই না আপনি প্রত্যেক মাসও আর আপনার পরিবার যদি যখন লাখড়ি যদি হয়ে যায় তাহলে আপনি টানটু তাওয়া বেকার হইব টানটুর সাপ দেখানি আপনি বেকার হইব আপনি আপনার পরিবার পরিজনরে দুজক তাইন বাঁচাইতে এটা আপনার নৈতিক দায়িত্ব আল্লাহর হাবিবে দিয়া গেছেন তা কইছেন আমারে বড় ভাই মুক্তাদির ভাইয়ে কইলা যে তাই নখানো কইল এখন প্রোগ্রাম খুব কমাই লইছেন দিন রাত মাদ্রাসা লইয়া ব্যস্ত ওখানো তাই কইন যে মরার বাদে আব্বাই তো আমরা তুইয়া গেছেন আমরার উপরে আশা করি তুইয়া গেছেন যে আমরা কিচ্ছু যদি করিয়া তুইয়া যায় তাহলে আমরা মরার পরে তো তালিবুল ইলিম যারা আলিম হইয়া যাইবা এরা তো জায়গায় জায়গায় মফিলে গেলে দোয়া করবা ইখান কত বড় একটা রুহানিয়তর এক সবক তসৌফর লাগিন এক সবক হইয়া থাকলো গিয়া মরার বাদে আপনার নেক ইয়াদগার আপনি রাখিয়া যাইতেও চিন্তাধারা আপনার দিলের মাঝে রাখুন জানি মরার পরে আপনার বাচ্চারে কুলুপ লুয়াই খাইয়া তুইয়া যাইন জানি যদি আর কোনটা না পারেন উপযুক্ত ছেলে হয়ে গেছে এখনো কুলুপ লয় না তারে আপনি শাসন করেন যে তুমি কি জাত ছেলে হইলে তুমি কুলুপর টিস্যু কতখান তোমার পকেটে পাওয়া যায় না তুমি কি জাত না ফরমান আমার আউলাদ তোমার টিস্যু পর্যন্ত ব্যবহার করবার এখনো অভিজ্ঞতা হইল না তুমি কি জাত না ফরমান মেয়ে মেট্রিক পড়ায় হায়ার সেকেন্ডারি দেরায় 5 ওয়াক্ত নামাজ কাইমার দাইম করতে পারছো না তোমার মতো কম বক্ত মেয়ে ভাবা আমার লাগিন কলঙ্কি আমি মুখ দেখাইতাম কিলা আচরণ ময়দানো আমি দুনিয়াত মুখ দেখাইতাম কিলা বেনামাজিরা আউলাদর বাপ হইলাম আমি এই জাতীয় খোলা বাসায় বাচ্চাইন তোরে আপনারা শাসন নেওয়ার চেষ্টা করুক খোলা বাসায় পদক্ষেপ নেওয়া তাহলে মরার বাদেও তাই আপনার খোলা মাত কথায় ঠিক হয়ে যান যদি নমাজর মুসল্লাত বইয়া দোয়া করবা রব্বির হামহমা কামা রব্বাইয়ানি সগীরা আপনার খবরও উতি আপনি সওয়াবর মোসা পাইবা নেক আউলাদ বানাইয়া যান জানি নেক আউলাদ হইতে অন্য মাদ্রাসার দিতা যে বড় আলিম বানাইতে ইখান হইয়ার না ও পেশাব পায়খানা ও তা আরাম নাজাসত থাকিন
নাপাক থাকিন হে তার শরীরে বাঁচাইয়া রাখতো ওখান শিক্ষা দেন জানি আর কোন তার কাম নাই। নবীজির সুন্নত ভাত খাইতে সময় তকি একগু মাথার দেন জানি ফইলা তকি ভাই না যদি গামছা এখানা নিয়া কোন জানি বাবা মাথার দিয়া তুমি ভাত খাও। আমার নবীজির পছন্দ মাথা খালি মাথায় ভাত খাওয়া নবীজির না, নবীজির সুন্নতর খেলাফ। নবীজিরে যদি মায়া করেন তাহলে বাবা তুমি যদি নবীজিরে মায়া করো তাহলে তোমার মাথা খালি হইলে ভাত খাওয়া আমি দেখতাম পারি আর না। 10-11 বছরের বুড়ি হইলে তাইরে আপনি খালি মাথায় ভাত খাওয়া নিষেধ করেন জানি উন্না এখন গামছা এখন আনি মাথার দিয়া কইন মা দো তুমি আমার নবীজির সুন্নতরে বালা ভারাই না, তুমি আমার গরো জন্ম নিয়া আমার গরো নবীজির কোনো সুন্নত অনুসরণ করনেওয়ালা নাই, তাহলে আমি মরার বাদে তো তুমি তেন আরো নাথিং মনে করিয়া চলবাই। আমার নবীজির সুন্নত যদি গড়ে গড়ে থাকে না তাহলে কিসের আমি আহলে সুন্নত, কিসের টানটুট সাহর প্রেমিক, কিসের আমি অলি আল্লাহ প্রেমিক, কিসের নবী প্রেমিক, আমি কি দাবি করবো? এর লাগে আপনারা বাচ্চাইন্তরে লালন পালন করুন, মায়ার সুরে নবীজির সুন্নতরে আপনারা প্রতিষ্ঠিত করবার চেষ্টা করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।